আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। তো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা আর তোমার স্ক্রিনে আমাদের ক্লাসটা সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা কমেন্ট একটু জানা দ্রুত, সবাই একটু কমেন্টে জানাই দাও ভাইয়া। আর তোমরা ইতিমধ্যে যারা ক্লাসে যুক্ত হয়েছে অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দিবে। আর ইতিমধ্যে তোমরা বুঝতে পারতেছো যে আজকের ক্লাসটা কোন টপিকের উপরে। দেখো আমি তোমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেখো আমি সবকিছু ডিটেলস লিখে দিয়েছি। তোমরা সেখান থেকে বুঝতে পারবা। তাছাড়া আমি বলে দিচ্ছি আজকে এসএসসি 25 ব্যাচের যারা আছো তাদের চ্যাপ্টার 4, ঠিক আছে, সূচক ও লগারিদম। তো এই অধ্যায় থেকে এমসিকিউ রিভিশন ক্লাস হবে। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, তাহলে সবকিছু ইনশাল্লাহ বুঝতে পারবে। প্রতিটা এমসিকিউ এখানে খুবই সহজ নিয়মে প্রতিটা এমসিকিউ ডিটেলস আলোচনা করব। তো একটা ক্লাসেই এই 4 অধ্যায় শেষ করবো, যেহেতু এখানে অনেকগুলো এমসিকিউ আছে। দেখো বিগত সালে যে এমসিকিউ গুলো আসছে সেগুলোই আলোচনা করব। আর তোমরা অবশ্যই ক্লাসে অ্যাক্টিভ থাকবে। আর আজকের ক্লাসে যারা নতুন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং ক্লাসে শেয়ার করবে। আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যারা এখন আমাদের ক্লাসে যুক্ত হতে পারেনি। আমরা কিছুক্ষণের ভিতরেই ক্লাসটা শুরু করে দেবো।
ঠিক তোমরা ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো একটু কমেন্টে জানাও তো। কে কোন বিভাগ থেকে? হ্যাঁ, একটু দ্রুত ভাই কমেন্ট করবে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা চতুর্থ অধ্যায় থেকে শুরু করবো। তো ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় শেষ করেছি। প্রতিটা ক্লাসে আমাদের পেজে আছে, এবং আমাদের তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে করতে পারবা। জাহিদুল ম্যাথ কেয়ার নামে সেখানে ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। তো আজকে আমরা তাহলে চতুর্থ অধ্যায়টা শেষ করব। এই যে সূচক ও লগারিদম। দেখ ভাই, এই অধ্যায়ে অনেকগুলো এমসিকিউ আছে, প্রায় 100টার মতো। তো দেখো আমরা দেখি কত দূর যেতে পারি আজকে। ওকে, আর আমি তোমাদের এমসিকিউ অ্যান্সার গুলো একটু ডেকে রাখার চেষ্টা করবে, যাতে তোমরা দেখতে না পাও আর কি। আর তোমরা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর দেখো, এতগুলো এমসিকিউ তো খাতায় বা তারপরে মানে খাতায় তুলে তুলে তারপর করানো সম্ভব না, যেহেতু অনেক সময় লাগবে। তা আমি সরাসরি বই থেকেই করাবো, জাস্ট অ্যান্সার গুলো দেখে রাখবো। আর বোর্ডেও এতগুলো মানে হোয়াইট বোর্ডে এতগুলো এমসিকিউ করানো সম্ভব না অল্প সময়ে। দেখো, যেহেতু আমাদের সময় কম, তারপর আমাদের দেখবা এই আজকের এই অধ্যায়টা শেষ করতে, এমসিকিউ এই অধ্যায়টা শেষ করতে, চতুর্থ অধ্যায় শেষ করতে আজকে আমাদের প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40-50 মিনিটের মতো লাগতে পারে। ওকে, যাই হোক, তুমি ধৈর্য সহকারে ক্লাসটা করবে, তাহলে বুঝতে পারবে। আর আশা করি আজকের ক্লাস থেকে এমসিকিউ ইনশাল্লাহ কমন থাকবে 100%। তো তোমরা ক্লাসটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমরা যদি 1 নাম্বার এমসিকিউতে চলে যাই, দেখো আমি জুম করে দেবো মাঝে মধ্যে, ঠিক আছে, যাতে তোমরা এমসিকিউ গুলো দেখতে পাও। দেখো এই যে এই এমসিকিউ 1 নাম্বারটা। ওকে, 1 নাম্বারটার অ্যান্সারটা দ্রুত বলো। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। দ্রুত, হ্যাঁ। দেখো বলছে কি, কোন শর্তে a টু দি পাওয়ার 0 সমান সমান 1? এটা কিন্তু তোমাদের মেন বইতে আছে সরাসরি শর্তের ভিতরেই, মানে এটা হচ্ছে জাস্ট এটা তো একটা সূত্র, তাই না? তো a টু দি পাওয়ার 0 মানে কোনো কিছু পাওয়ার যদি 0 হয়, তার মান হয় সমান 1 আর কি, ঠিক আছে? তো দেখো তাহলে কোন শর্তে। তো দেখো এখানে শর্তটা হবে অবশ্যই a টু দি পাওয়ার 0 এর মান। তো a টু দি পাওয়ার 0, তো এর জায়গায় তো যে কোনো কিছু থাকতে পারে। এখানে এর জায়গায় তোমার যে কোনো সংখ্যা থাকতে পারে, চলক থাকতে পারে। তারপরে ধরো গাছপালা, তরুলতা, যাই থাকুক না কেন, আছে, ঠিক আছে। তারপর তোমার প্রিয় খাবার থাকতে পারে। তো খাবারের পাওয়ার 0 মানে 1। ওকে, তো দেখো তাহলে কি হয় এখানে। তো এখানে খাবারের পাওয়ার যদি 0 হয়, ঠিক আছে, তো যদি 0 হয়, তাহলে এখানে আহ, অবশ্যই তাহলে 0 থেকে বড় মানে 1 2 3 এগুলো তো হইতে পারে না। দেখো, সরি, একটু দেখো এখানে শর্তটা কি এখানে। এটা তো সূত্র, ঠিক আছে, তাহলে শর্ত কোনটা হইবে দেখো তো। ক নম্বরে কোন শর্ত দেওয়া আছে, বলছে a ≠ = 0। আবার বলছে এ 0 থেকে a বড়। ওকে, 0 থেকে a বড়। আবার এখানে বলছে কি 0 থেকে a ছোট। মানে এখানে যে আর কি, এখানে যে এর জায়গায় যেগুলো বলছে আর কি, সেগুলো 0 থেকে ছোট। আবার a = 0। ওকে, a = 0 মানে a 0 সমান। তাহলে দেখো এখান থেকে কোন শর্তটা হইতে পারে, সঠিক শর্ত কোনটা দেখো। দেখো তাহলে এর মানে এই যে 0 থেকে এর মানটা বড় হইতে পারবে না। আবার দেখো 0 থেকে এর মানটা ছোট হইতেও পারবে না। আবার এই 0 থেকে এর মানটা 0 সমান হইতে পারবে না। তাহলে শর্ত কোনটা? ক নাম্বারটা। দেখো তাহলে শর্ত হচ্ছে ক, ক নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ, তোমরা একটু দ্রুত কমেন্ট করবে, এই যে দেখো। তো দেখো এরপরে যদি আমরা পরের ম্যাথে চলে যাই, দেখো এখানে ক নাম্বারটা রাইট অ্যান্সার, দেখছো? তো এরপরে পরের ম্যাথটায় যাই, দেখো বোঝানোর চেষ্টা করবো। দেখো এগুলো কিন্তু দেখো এই চট্টগ্রাম বোর্ড 2019, ঢাকা বোর্ড 2017, তারপরে যে ঢাকা বোর্ড 2016 সালে আসছে। দেখো এই ম্যাথটা, দেখো এইটা একটু তোমরা দ্রুত অ্যান্সার করবা সবাই। হ্যাঁ, 2 নাম্বারটা ভাই একটু দ্রুত অ্যান্সার করবা। দেখো 2 নাম্বার ম্যাথটা দেখি কে কে পারো। হ্যাঁ, আমি তো শুধু পড়াইলেই তো হবে না, তোমাদের থেকে উত্তর জানতে হবে। দেখি কে কতটা পারো। হ্যাঁ, একটু ভাই কাইন্ডলি দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। 2 নাম্বারটার অ্যান্সার বলো সবাই।
আর তোমরা যারা এখন আমাদের ক্লাসটি শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দিবে, আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, 2 নাম্বারটার অ্যান্সার দ্রুত বলো। হ্যাঁ, অনেকে স্যার আমি রাঙামাটি থেকে, আচ্ছা দীপ সাহা, রাঙামাটি চট্টগ্রাম বিভাগ, হ্যাঁ ঠিক আছে। তারপরে আচ্ছা, হ্যাঁ ভাই একটু দ্রুত, তোমরা যারা ক্লাসে যুক্ত আছো একটু দ্রুত অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবে, তা না হলে কিন্তু আমাদের সময় প্রচুর, অনেক সময় লাগবে। ওকে, যাতে কম সময় অনেকগুলো শিখতে পারি, তাই দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর অনেকেই ক্লাস টাইমে মেসেজ দাও, এগুলো আসলে করা ঠিক না। আর তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার করে দেবো, আর ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, আচ্ছা তো দেখো, তাহলে দেখো আমরা এই 2 নম্বর ম্যাথটা করি। দেখো এখানে কি বলছে, পি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার ওয়াই এর মানে পাওয়ার 0। ওকে, তো বসে এর মান নির্ণয় করতে বসে। তো দেখো এটা মানটা কিভাবে বের করবো। তো দেখো তাহলে এই যে আমরা যদি এখানে করি, আমাদের ম্যাথটা ছিল কি, দেখো পি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার ওয়াই পাওয়ার টু দি পাওয়ার 0। তো দেখো এটা তো মুখে মুখেই আমরা করতে পারি, এটা তো দেখে দেখি আনসারটা করতে পারি, তাই না? তো দেখো এটা আর করা দরকার নাই। দেখো, তো যে কোনো কিছু পাওয়ার 0, এই যে শর্ত, এই যে 1 নম্বর শর্ত তো আর কি 0 ছিল, সরি 1 নম্বর সূত্র আর কি। তো দেখো এই সূত্রটা কি ছিল, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তো দেখো এখানে কোনো কিছু পাওয়ার 0 মানে তাহলে কত 1 হইবে আনসার, এখানে তো আর করার কিছু নাই। দেখো এই যে ঘ নাম্বারটা আনসার। তো দেখো, হ্যাঁ এই যে ঘ নাম্বারটা আনসার দেখছো। আচ্ছা, হ্যাঁ তোমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করবে ভাইয়া। এই যে দেখো, তারপরে এটা 3 নাম্বারটা দেখতে পাচ্ছ, আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 3 নাম্বারটার আনসারটা একটু দ্রুত বলো ভাইয়া, কমেন্টে জানাও। এখানে কি বলছে, এ টু দি পাওয়ার -3 ইন্টু এ টু দি পাওয়ার 5 সমান সমান কত। তো দেখো এটা যদি আমরা একটু সমাধান করি, দেখো তো এটা তো হয়ে গেল। তো দেখো এখানে কি ছিল, এ টু দি পাওয়ার -3 ইন্টু এ টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত। তো দেখো এটা যদি সমাধান করি তাহলে কত আসে, এ টু দি পাওয়ার -3 মানে কি, দেখো এ টু দি পাওয়ার মানে এ ইনভার্স 3 মানে কি, এ টু দি পাওয়ার, দেখো আচ্ছা, হ্যাঁ। তো দেখো এখানে যেহেতু ভিত্তি সেম, দেখো এখানে ভিত্তি সেম, তো ভিত্তিটা তো দুইটা থেকে একটা লিখতে পারি আমরা। ওকে, তো দুইটা থেকে একটা লাগলাম। আর দেখো এখানে ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার যোগ হইবে। সূত্র আমরা তো জানি, সূত্র জানি না, এই অধ্যায়তে সূত্রগুলো আশা করি তোমরা সবাই জানো। তো দেখো এখানে -3 + 5। ওকে, তাহলে দেখো একটু দিবার কত হবে, +2। ওকে, +2। তো এ টু দি পাওয়ার +2 যেখানে আছে সেটি অ্যান্সার। এই যে দেখো কোথায় আছে এ টু দি পাওয়ার +2, এই যে ক নাম্বারটায়। তাহলে ক নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। এই যে দেখো ক নাম্বারটা, একদম সহজ ম্যাথ গুলো ভাইয়া, খুবই সহজ। হ্যাঁ, আজকের অধ্যায়টা খুবই সহজ, আর এই অধ্যায় থেকে অবশ্যই এমসিকিউ আসবে পরীক্ষায়। আর আমি তোমাদের গত ক্লাসে বুঝিয়েছিলাম তৃতীয় অধ্যায় থেকে, যে তৃতীয় অধ্যায় থেকেও এমসিকিউ থাকবে। আর এমসিকিউর ক্ষেত্রে আমি বলা যায় না, মানে প্রতিটি অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, মানে কোন অধ্যায় থেকে আসবে সেটা বলা যায় না। তবে কিছু কিছু অধ্যায় আছে যে এগুলো থেকে অবশ্যই আসবে, এরকম কিছু অধ্যায় আছে, যেমন তোমাদের এগুলো তৃতীয় অধ্যায় তো খুবই ইম্পর্টেন্ট। তারপরে সেট ফাংশন, বীজগণিতিক অনুপাত, সরি বীজগণিতিক রাশি, সূচক, লগারিদম, তারপরে এই যে রেখাকোণ, ত্রিভুজ, তারপরে ব্যবহারিক এই যে ত্রিকোণমিতিক অনুপাত যেটা বলছিলাম আর কি, দূরত্ব, উচ্চতা, তারপর বীজগণিত অনুপাত, সমানুপাত, সসীম ধারা, ঠিক আছে। তারপরে যে পরিমিতি থেকে আসতে পারে দুই একটা। ওকে, পরিসংখ্যান থেকে আসবে মাস। তো এগুলো মানে প্রতিটি অধ্যায় থেকে কম বেশি আসবে। তো দেখো যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় সেগুলো থেকে সৃজনশীল আসবে, আর এমসিকিউ একের অধিক আসার সম্ভাবনা আছে। আচ্ছা স্যার, আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের ক্লাস শেষে আমাদের যে আরো একটা আইডি আছে, ঠিক আছে, জাহিদুল ম্যাথ নামে, তো ওই আইডিতে বা মেসেজ দিও, তাহলে অ্যাড করে দিব, অ্যাড করা হবে। ওকে, তো দেখো তাহলে আমরা 4 নাম্বারটা করি। দেখো 4 নাম্বারটা তোমরা একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া। 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি দেখা যাচ্ছে? আশা করি ক্লিয়ারই দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ 4 নাম্বারটার অ্যান্সারটা দ্রুত করো সবাই। দেখো এখানে কি বলছেন, দেখো 16 টু দি পাওয়ার 2/3, তারপরে আবার এটা ব্র্যাকেট দিয়ে, এটা আবার মানে ব্র্যাকেট মানে তো এখানে পাওয়ার আর কি, বলছে কি 3/4। তো এইটা পাওয়ার এইটা, আবার এইটা পাওয়ার এইটা। তো দেখো তাহলে আমরা কি করতে পারি, বলে এটা মানটা বের করতে বলছে, ঠিক আছে। দেখো তাহলে 4 নাম্বারটা আমরা করি। দেখো বলছে কি এখানে 16 টু দি পাওয়ার কত ছিল, 2/3। দেখো 2/3
আর এটা পাওয়ার আছে কত, 3/4, 3/4। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি তাহলে। আর এখানে এখানে সমাধানগুলোর দেখো অপশনগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 16, 12, 8 এবং 4। ওকে, সমস্যা নেই। তো তাহলে দেখো এখানে এখন আমরা কি করব। তো দেখো এখানে পাওয়ার মানে কি, এখানে পাওয়ার মানে কি, মানে এটার সাথে এটা গুণ আর কি, পাওয়ারে পাওয়ারে গুণ গুণ অবস্থা তো লাগবে 16 টু দি পাওয়ার। এখন দেখো এখানে কি আছে, 2/3 ইন্টু 3/4, তাই না, 3/4। তো এটাই লিখলাম আর কি। দেখো তাহলে দেখো এখন কি করব, 16 টু দি পাওয়ার, এই থ্রি কাটা। ওকে, তাহলে দেখো এখানে যদি 2 দ্বারা 4 কে ভাগ করে দেখো, 2 আর 2 2 গুণে 4। ওকে, তাহলে দেখো কি থাকে, 1/2, 16 টু দি পাওয়ার 1/2। তো দেখো 16 টু দি পাওয়ার 1/2 মানে কি, দেখো এটা কিন্তু পাওয়ারে আছে। ওকে, 16 টু দি পাওয়ার 1/2। তাহলে দেখো এখন কি করব, তাহলে দেখো এখানে পাওয়ার মানে কি, এটার সাথে মানে গুণ অবস্থা আছে, এটাই লিখতে পারি এইভাবে, 16/1/2। ওকে, তাহলে দেখো এটাকে যদি এখন কাটাকাটি মানে কাটা দিই, তাহলে দেখো 2 × 2, 8 2 গুণে 16, তাহলে কত আসে 8। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 8। দেখো 8 কোথায় আছে, গ নাম্বারে, এই যে দেখো। ও আচ্ছা, দেখি আমাদের দেখুন কি হয়েছে। আচ্ছা এখানে 8 হয় নাই, এখানে 4 হয়েছে। আচ্ছা দেখি আমাদের কোথাও ভুল হয়েছে। 2/3 ছিল আর 3/4, 3/4। ওকে, সমস্যা নেই। আচ্ছা দেখি এখানে কি ছিল। তো দেখো কোথায় ছিলাম আমরা, এই যে 4 নাম্বারটা আর কি। দেখো এই যে, তো এখান থেকে দেখো একটু মিস্টেক আর কি। দেখো তো 16 উপরে এখানে দেখো আমরা জানি কি, দেখো এখানে পাওয়ার আছে, এখানে দেখ কি আছে, পাওয়ারে হাফ। তো আমরা জানি কি রুটের মান সবসময় হাফ থাকে, তাহলে 16 উপরে তাহলে কি আসবে, রুট আসবে। ওকে, তো 16 উপর যদি রুট করি দেখো তাহলে কি হয়, এই যে, তাহলে অবশ্যই তাহলে দেখো সমান সমান 4। ওকে, তো 16 উপর রুট মানে 4, তাহলে 4 অ্যান্সার। দেখি 4 ঘ নাম্বার, হ্যাঁ ঠিক আছে। এই যে, তো আমরা প্রথম এখান থেকে করা আছে ভাবে, এই যে দেখো 16 উপর হাফ। তো আমরা প্রথম কি করছিলাম, গুণ দিছিলাম, তো গুণ তো হবে না, ঠিক আছে, ওইটা ভুল নিয়ম। এখানে দেখো যে নিয়মটা সঠিক সেটা হবে, এই রুট মানে পাওয়ার মানে রুটের মান তো হাফ, তো এখানে এই যে হাফের জায়গায় আমরা কি বসাবো তাহলে, এই যে এই যে 16 উপরে তাহলে রুট হইবে, 16 পাওয়ার যেহেতু হাফ। এই যে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো তুমি, যে দেখো 16 পাওয়ার মানে কি হাফ। তো আমরা জানি কি, দেখো হাফের জায়গায় রাখতে পারি তাহলে রুট। ওকে, তাহলে রাখতে পারি √16, তাহলে দেখো সমান সমান রাখতে পারি কি 4। ওকে, তো এইটাই আর কি। তাহলে দেখো 4 শেষ, তারপর দেখো 5 নাম্বার কোথায় আছে, আমরা দেখি 5 নাম্বার কোনো বোর্ডে আসছে, হ্যাঁ 5 নাম্বারটা অবশ্যই করবো তাহলে। এই যে দেখো 5 নাম্বারে বলছে কি, খুবই ভাইয়া এই ম্যাথ গুলো আসার সম্ভাবনা খুবই বেশি। এই যে 5 নাম্বারটা দেখো, এক্স ইনভার্স প্লাস ওয়াই ইনভার্স, তারপরে এবার এইটাকে ব্র্যাকেটে, তারপরে হোল ইনভার্স বসের মান কোনটি। তো দেখো এটার মান তোমরা একটু দ্রুত কমেন্ট করো। দেখো 5 নাম্বারটা দেখা যাচ্ছে, হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখো 5 নাম্বারটা আমরা করে দিতে হলে দেখো কি আছে, x টু দি পাওয়ার, এই যে দেখো এক্স ইনভার্স প্লাস ওয়াই ইনভার্স। ওকে, তারপর এটা মানে হোল ইনভার্স। তো দেখো এটাকে কিভাবে করবো এখন, তাহলে দেখো এক্স ইনভার্স মানে কি, এক্স ইনভার্স মানে 1/x প্লাস ওয়াই ইনভার্স মানে 1/y। ওকে, সেটি তো রাখতে পারি নাকি, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে দেখো এটা আবার হোল ইনভার্স আছে, তো দেখ ওই হোল ইনভার্সের কাজটা পরে করবো। তাহলে দেখো ভিতরে এখন কি করতে পারি, লসাগু করতে পারি। ওকে, তাহলে দেখো এক্স ওয়াই তাহলে লসাগু, তাহলে এখানে যদি এক্স থাকে, এক্স দ্বারা দেখো এক্স ওয়াই কে যদি এক্স দ্বারা ভাগ করে থাকে কি ওয়াই, তো ওয়াই দ্বারা অঙ্কে গুণ করলে ওয়াই হবে, প্লাস এখানে থাকবে কি সেম একই নিয়মে এক্স থাকবে। তো এটাকে হোল ইনভার্স করবো, তাহলে দেখো এখানে কত হয়, দেখো, হুম, তাহলে দেখো এখানে কি হয়, এখন যেহেতু হোল ইনভার্স, ইনভার্স মানে কি এইটা উল্টে যাবে, মানে লব যাবে হরে আর হর যাবে লব, যদি এই ইনভার্সটাকে আমরা উঠাই দিই এখন। তাহলে ইনভার্সের কাজ কি, ইনভার্সের কাজ হইছে হর যাবে লবে, লব যাবে হরে, তাহলে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই লিখতে পারি, একটু সাজাই লিখতে পারি এক্স প্লাস ওয়াই। তো দেখো এটা কোথায় আছে, এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, ঘ নাম্বারটা অ্যান্সার। এই যে দেখো রাইট অ্যান্সার আমাদের ঘ নাম্বারটা হয়ে গেল। এই যে
আশা করি তোমরা ক্লিয়ার। হ্যাঁ, ওই ইতিমধ্যে অনেকেই সঠিক অ্যান্সার দিতেছো তোমরা। হ্যাঁ, তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা সঠিক অ্যান্সার দিতেছো। তো আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই যেখানে সুন্দরভাবে করা আছে ম্যাথটা, যদিও তো এই যে দেখো দিনাজপুর বোর্ড 2017 সালে এই ম্যাথটা আছে। দেখো 6 নম্বর ম্যাথটা দেখো। তো 6 নম্বর ম্যাথটা আমরা করি। তো দেখো এখানে কি আছে, দেখো এক্স স্কোয়ার সমান এ টু দি পাওয়ার এ বি ইন্টু, সরি, এক্স টু দি পাওয়ার এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার এ বি, সেম আর কি। তো এটাকে আবার হোল টু দি পাওয়ার কি আছে, ই আছে না, সরি, সি আর কি। তাহলে এ বি সি এর মান কত, তো এ বি সি এর মান বের করি। তো দেখো আমাদের ম্যাথটা দেওয়া ছিল কি, দেখো আমরা যদি একটু করার চেষ্টা করি। দেখো এক্স স্কোয়ার সমান কি ছিল, এক্স টু দি পাওয়ার এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার এ বি। ওকে, তো দেখো আবার ব্র্যাকেট হোল ব্র্যাকেট সি। ওকে, তো দেখো এই যে, তো এটা এখন আমরা সমাধান করব, দেখি কি হয়। তো এখানে এক্স স্কোয়ার থাক, সমস্যা একটা পরে কাজ করব। তো দেখো এখানে ভিত্তি সেম, তো আমরা কি করব, একটা ভিত্তি লিখবো। তো দেখো যদি ভিত্তি সেম হয় তাহলে পাওয়ার যোগ হইবে, তাই না? তো লাগবো কি, এ বি প্লাস এ বি। ওকে, আর এইখানে পাওয়ার কি আছে, সি, দিলাম সি। তো এখন দেখো, এখন এই যে ভিত্তিটা লিখলাম, এখন দেখো এই একটা এবি এই একটা এবি মানে কি 2ab নাকি 2ab। ওকে, তো লিখলাম 2ab, আর এখানে যেহেতু সি আছে লিখলাম সি। এখন কি করবে, সি দ্বারা এখানে এই যে ব্র্যাকেট মানে গুণ, পাওয়ারে পাওয়ারে গুণ হইবে। তাহলে দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার লিখতে পারি 2abc লিখতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আর এখানে ছিল কি, ছিল এই বাম পাশে ছিল এক্স স্কোয়ার। ওকে, আশা করি দেখতে পাচ্ছ। তাহলে দেখো আমরা দেখো এখন উভয় পক্ষে দেখো ভিত্তি সেম, যদি ভিত্তি সেম হয় তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, তাই না? তাহলে দেখো লিখতে পারি কি, 2 সমান 2abc। ওকে, তাহলে দেখো তো এইটা বাম পক্ষে আনবো, এটা ডান পক্ষে নিব, একটু চেঞ্জ করি আর কি। 2abc সমান 2 লিখতে পারি। অতএব abc সমান 2 / 2 সমান কত, 1। ওকে, তো দেখো 1 আমাদের অ্যান্সার। তো দেখো সঠিক অ্যান্সার কোথায় আছে, আহ, দেখি এটা ছিল 6 নাম্বার। দেখো অন কোথায় আছে, খ নাম্বার। এই যে দেখো খ নাম্বার আমাদের রাইট অ্যান্সার, এই যে দেখো খ নাম্বার আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার গুলো। তো এরপরে আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এগুলো কলেজ আছে, কলেজে করা দরকার নাই, যেগুলো বোর্ডে আসছে সেগুলোই আমরা করে শেষ করতে পারবো না। বোর্ডেই ভাই অনেকগুলো আছে, প্রায় 80-90 প্লাস এমসিকিউ আছে। তো দেখো এক একটা টাইপ থেকে আমরা এক একটা করার চেষ্টা করবো। তো দেখি 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 আর কোথায় কি আছে। এগুলো দরকার নাই। আচ্ছা দেখ, আমি তোমাদের দেখতেছি কোনটা করা যাবে এখন। ওকে, হ্যাঁ, আমরা একটা 10 নাম্বার এমসিকিউটা তোমাদের কুমিল্লা বোর্ড 22 এবং রাজশাহী বোর্ড 19 সালে আসছিল। তো 10 নাম্বার এমসিকিউটা আমরা করার চেষ্টা করি। দেখো এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, একটু মেবি কি হইতেছে, দাঁড়াও আমি দেখতেছি বিষয়টা। এখন দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ, একদম শেষের দিকে দেখো 10 নাম্বার এমসিকিউটা। 10 নাম্বার এমসিকিউটা সমাধান সবাই একটু করো, দেখো। আর যারা পারবে না তাদেরকে তো আমি বুঝিয়ে দেবো অবশ্যই। আর আজকের ক্লাসে যারা নতুন ভাইয়া তারা অবশ্যই আমাদের ক্লাসটিকে শেয়ার করে রাখবে, আর আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, আর যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাও। আর তোমরা যারা এখনো ভাই ফলো দিয়ে রাখো না, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই আমাদের ক্লাসটি ভালো লাগলে লাইক দেবে এবং কমেন্ট করবে, কমেন্টে জানিয়ে দেবে আর কি তোমাদের ক্লাসটা কেমন লাগছিল। ওকে, হ্যাঁ, একটু দ্রুত ভাই কমেন্ট অ্যান্সারটা দাও। দেখো তোমরা না পারলে আমি করে দেবো, সমস্যা নাই। দেখো তাহলে আমি একটু সলভ করার চেষ্টা করি, দেখি দেখি পারি কিনা। দেখো এখানে প্রশ্নটা কি ছিল, দেখো এই যে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে খুবই সহজ ম্যাথ, এই ধরনের ম্যাথ আসতে পারে যে কোনো বোর্ডে। দেখো শিখে রাখো 7.2, এটা একদম আর বেসিক থেকেই শিখবো। ওকে, x+1, দেখো 7 × 2 to the power x+1 মাইনাস 13, দেখো 13 × 2 to the power x। ওকে, আর নিচে আছে 2 to the power x। তো এটা সমাধানটা করবো। দেখো তো এটা সমাধান আমরা এখন কিভাবে কিভাবে করবো। তো দেখো আমরা কি করতে পারি, এখন দেখো 7 × 2 to the power x+1। ওকে, তো জাস্ট আমরা এখন কি করব,
আহ, দেখো আমরা এইভাবে লিখতে পারি, দেখো কি লিখতে পারি, নিচে যেটা আছে সেটা যেভাবে আছে সেভাবে রাখবো, টু টু দি পাওয়ার এক্স। দেখো এখানে লিখবো 7 × টু টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স। ওকে, আবার যদি ইনটু, দেখো ইনটু দিয়ে যদি আবার টু লিখি, টু টু দি পাওয়ার, এইখানে যে প্লাস ওয়ান, তো এইখানে যদি টু টু দি পাওয়ার ওয়ান দিই তাহলে কোনো সমস্যা আছে? দেখো, দেখো এখানে বেস, বেস সেম, তো বেস টু থেকে এই দুইটা, দুই থেকে একটা দুই লিখলাম। আর যদি গুণ থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তো এক্স প্লাস ওয়ান, এই যে এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা কি লিখতে পারি, এটা থেকে এটা লিখতে পারি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। তারপর দেখো এখন কি করব, এখন দেখো, এখন এখানে যেটা রয়েছে সেটা এইভাবে রাখবো, 13 × টু টু দি পাওয়ার এক্স। ওকে, তো এখন দেখো কি করবো, যেখানে টু টু দি, এখানে দেখো টু টু দি পাওয়ার এক্স আছে, এখানে টু টু দি পাওয়ার এক্স আছে, তো আমরা এই দুইটা থেকে কমন নিব আর কি। তাহলে দেখো এখানে কি যায়, টু টু দি পাওয়ার এক্স যদি কমন কি থাকে, দেখো থাকে 7 × 2, এই যে 7 × টু টু দি পাওয়ার 1 মানে 2। ওকে, প্লাস, আর এখানে যদি টু টু দি পাওয়ার এক্স কমন নিয়েছিলাম থাকবে শুধু 13। ওকে, আর নিচে রয়েছে টু টু দি পাওয়ার এক্স। ওকে, টু টু দি পাওয়ার এক্স লিখলাম। তারপরে দেখো, তাহলে এখন দেখো কি করা যায়, এই যে টু টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স বাদ যায়, তাহলে উপরে কি থাকে, এখন এইটা জাস্ট গুণ করি, যোগ বিয়োগ করবো, 7 × 2 = 14 প্লাস 13, তাহলে দেখো কত হয়। ও, এখানে তো প্লাস না, দেখো ভাইয়া, এখানে এই ছিল তো মাইনাস, তাহলে আমরা এখানে অবশ্যই মাইনাস দেবো। এই যে এখানে ছিল মাইনাস, অবশ্যই মাইনাস দেবো। তাহলে দেখো এখন কত হয়, এই যে 14, 7 × 14 -13, এখানে কিন্তু মাইনাস ভাই, প্লাস হবে না, দেখো। তাহলে 14 থেকে 13 গেলে থাকে এক, সেটাই অ্যান্সার। তো দেখো কোথায় এক আছে, এই যে ওয়ান আর কি, এই যে ছোট গ, দেখো এই যে ছোট গটা আমাদের তাহলে সঠিক অ্যান্সার। এই যে দেখি, হ্যাঁ এই যে ছোট গটা কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের ম্যাথ আসতে পারে, তোমরা একদম বেসিক বেসিক ভাবে করবা, এখানে শর্টকাটের কিছু নাই। আর কিছু ম্যাথ আছে এগুলো তোমরা, কিছু ম্যাথ আছে যেগুলো তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, সেগুলো তোমাদের শিখিয়ে দেবো, যাতে তোমরা অল্প সময়ে করতে পারো ম্যাথগুলো। ওকে, তো এরপরে দেখো আমরা যদি পরের ম্যাথে যাই, দেখো এই যে ম্যাথটা আশা করি তোমরা দেখতে পাবে, এই যে এইটা, এইটা 11 নম্বর ম্যাথটার আনসার দাও দ্রুত ভাইয়া। 11 নম্বর, দেখো 11 নম্বর এমসিকিউটা কি ছিল, হ্যাঁ 11 নম্বর আনসার দ্রুত দাও। দেখো এখানে বলছে কি, রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল, দেখো। তো এটা গত বছর আর কি। তো দেখো এখানে আছে কি, 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n+1। ওকে, বলছে কি এর মান নিচের কোনটি। তো দেখো এটা খুবই সহজ, দেখো আমরা যদি সমাধান করি, তোমরা যারা পারো অবশ্যই কমেন্টে উত্তরগুলো জানিয়ে দিবে। দেখো 4 টু দি পাওয়ার n, তারপর কি ছিল -1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n+1। ওকে, তাহলে দেখো আমরা এখন কি লিখতে পারি, নিচে যেহেতু 2 আছে, তো 4 কে আমরা ভাঙাই 2 আকার নিয়ে আসবো। তো দেখো তাহলে লিখতে পারি কি, 2 টু দি পাওয়ার, দেখো কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2, তার মানেই তো 4, তাই না? তো এইটাকে দেখো এইটার আবার পাওয়ার n আছে, তো পাওয়ার আবার n দিলাম, -1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n+1, যেভাবে আছে সেভাবে রাখলাম নিচেরটাকে। তাহলে দেখো এখন কি করব, নিচে যেটা আছে সেভাবেই রাখবো, 2 টু দি পাওয়ার n+1। ওকে, এই যে +1 দিলাম। তো উপরে দেখো তাহলে কি, এখানে পাওয়ার, দেখো এখানে ব্র্যাকেট মানে কি গুণ, তো পাওয়ার পাওয়ার তাহলে গুণ হবে, তাহলে কি আসবে 2n। ওকে, তো দেখো কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2n, উপরে, আর এখানে হবে কি -1। ওকে, 2 টু দি পাওয়ার 2n -1 দিলাম। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন তো কাটাকাটি জানা, তাহলে এভাবে করলে হবে না। দেখো তাহলে আমাদের কি করতে হবে, আহ, এভাবে করলে তো হচ্ছে না, তাহলে আমরা দেখো একটা কাজ করতে পারি, দেখো কি কাজ, উম, 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 হ্যাঁ, তো এই যেভাবে আছে সেভাবে রাখলাম। তো এইখান থেকে কি করতে পারি, দেখো নিচেরটা যেভাবে আছে সেভাবে রাখবো, 2 টু দি পাওয়ার n+1। আর দেখো উপরে কি আছে, এখন দেখো 2 টু দি পাওয়ার 2n আর কি। তো দেখো এখানে এইটাকে এইভাবে লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার n, দেখো যেহেতু নিচে 2 টু দি পাওয়ার n আছে, তো উপরে আমরা 2 টু দি পাওয়ার n আকারে আনবো। তো দেখো 2 টু দি পাওয়ার n যদি আনি, তাহলে ওই যে, আর এইখানে তো 2 তো রয়ে গেছে, তাহলে পাওয়ারটা আমরা 2 তে দিয়ে দেবো, মানে এই পাওয়ারটা পাওয়ার জায়গায় 2 লিখবো। ওকে, তো ওই যে এখানে যে 2টা রয়েছিল আর কি, এন তো এই নিচে, আর এখানে 2 রয়েছে না, তো 2 তো পাওয়ার নিয়ে গেলাম আর কি। তার এখানে আসছে -1। তো দেখো তাহলে আমরা এখানে একটা সূত্র ফেলতে পারি, দেখো এই এস স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এইটাকে ধরলাম, এই 2n কে ধরলাম a, আর 1 কে ধরলাম b, তো এইটাকে যদি স্কয়ার করি, এটা মনে মনে স্কয়ার ধরবো, তাহলে দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলবো।
তো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে কি হবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইনটু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? আর নিচে যেটা থাকবে সেটা নিচে যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এখন দেখো এখন তো কাটাকাটি যায়, দেখো এইটা এইটা বাদ যায়, থাকে কি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কোথায় আছে সেটি আমাদের অ্যান্সার। দেখো এই যে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে খ নাম্বারটা, এই যে দেখো খ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো সেম একই নিয়মে 12 নম্বর ম্যাথটা আছে, এটা সিলেট বোর্ড 2019 সালে আসছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এটা একই নিয়ম একদম সেম টু সেম, এটা আমি করিয়ে দিব না। এটা হ্যাঁ এটা তোমরা একটু প্র্যাকটিস করবে। দেখো এখানে সমাধানটা করা আছে একই নিয়ম ভাই, একদম সেম টু সেম। তো দেখো আমরা এবারে যদি একটা অন্য বোর্ডে যাই, দেখো এই যে দেখো কোথায় ছিলাম, এই যে এবার আমরা 14 নম্বর এমসিকিউ দেখবো ভাইয়া। 14 নম্বরটা দেখো, এই যে কোথায় 14 নম্বরটা, এই যে 14 নম্বরের আনসারটা কি হবে একটু দ্রুত কমে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো ভাইয়া 14 নম্বর, এইটা পরীক্ষা আসার মতো। দেখো সকল বোর্ড 2018 সালে আসছিল কিন্তু, আর চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছিল। 14 নম্বরটা দেখো ফোর টু দি পাওয়ার, এখানে ম্যাথটা কি ছিল দেখো, আমরা যদি একটু সমাধান করি, বলছে ফোর টু দি পাওয়ার, দেখো কি আছে, ফোর টু দি পাওয়ার আচ্ছা দেখো যাই হোক, ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান 32, ওকে। তো এটা বলছে কি এক্স এর মান বের করতে বলছে এখান থেকে, তো এই খুবই সহজ। তো দেখো আমরা এই যে ফোরটাকে যদি ভাঙাই আর 32 কে ভাঙাবো, তো দেখো 32 কে আর কি ভাঙাবো, তো ফোর কে ভাঙালে আমরা কি পাই, দেখো ফোর কে ভাঙালে পাই টু, ওকে। দেখো টুর উপরে কি পাই স্কোয়ার, তার মানে তো ফোর, তার আর এখানে পাওয়ার আছে কি এক্স প্লাস ওয়ান, তো এখানে লাগবে এক্স প্লাস ওয়ান সমান এখানে 32 কে যদি ভাঙাই, দেখো 32 কে ভাঙাবো কিভাবে, যাই 32 কে লসাগু করবো, তা দেখো দুই দুগুণে চার, সরি দেখো 32 কে যদি দুই দ্বারা ভাগ করে কত হয়, 16 দুগুণে 32, দুই আট দুগুণে 16, আর দুই চার দুগুণে 8, দুই দুই দুগুণে 4, ওকে। তাহলে দেখো 1 2 3 4 5টা টু আসে, তাহলে লিখতে পারি টু টু দি পাওয়ার 5, ওকে। তো এখন দেখো দেখো তাহলে এখন কি হয়, এইখানে দেখো বাম পক্ষে কি আছে টু টু দি পাওয়ার, এখানে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মানে টু, এখানে এই যে ব্র্যাকেট মানে গুণ, তো দেখো পাওয়ার পাওয়ার তাহলে গুণ হবে, তো দেখো টু এক্স টু টু দি পাওয়ার কি লিখতে পারি টু এক্স, আর এখানে লিখতে পারি প্লাস এই টু অক্ষে টু, ওকে, ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার 5। তো এখন দেখো উভয় পক্ষে দেখো ভিত্তি সেম, তাহলে ভিত্তি যদি সেম হয় পাওয়ার সমান পাওয়ার হবে, তো লিখতে পারি টু এক্স প্লাস টু সমান 5, ওকে। তাহলে দেখো এখন কি লিখতে পারি, টু এক্স সমান 5 মাইনাস টু, দেখো প্লাসটা ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, তো দেখো টু এক্স সমান কত থ্রি, অতএব এক্স সমান 3/2, তাই না? তো দেখো তাহলে আমরা পাইলাম কত 3/2, দেখো 3/2 কোথায় আছে সেটি আমাদের আছে, এই যে ঘন ছোট গ, দেখো ছোট গ নাম্বার 3/2, দেখি হ্যাঁ এই যে ছোট গটা আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই তোমরা বুঝতে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমরা অবশ্যই তোমরা বাসায় এখন আমার সাথে সাথে খাতা কলম নিয়ে বসো সবাই, এবং প্রতিটা এমসিকিউ আমার আগে আমি করিয়ে দেওয়ার আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কমেন্টে, ওকে। তো দেখো এরপরে হ্যাঁ, আর তোমরা চাইলে যারা ইউটিউব থেকে ক্লাসগুলো করবা পরবর্তীতে, তারা ভিডিওগুলো পোস্ট করে তারপরে অ্যান্সারটাকে বের করে তারপর আমার সাথে মিলিয়ে নিতে পারো। আর যারা পারবে না তারা তো আমাদের সমাধানে দেখতেই পারবা। তো এবার 15 নম্বরটা দেখো, 15 নম্বরটা সেম একই নিয়মের ম্যাথ, এটা আমি করিয়ে দেবো না। দেখো থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান সমান 27, তো কি করবো, এখানে থ্রি কে তো আর ভাঙানো যায় না, তো থ্রি থাকবে থ্রির জায়গায়, আর এখানে দেখো 27, দেখো ভাই 27 কে কিন্তু ভাঙাইতে পারি, কি করবো ভাই, কিভাবে ভাঙাবো, জাস্ট এই যে নিয়ম মানে কি লসাগু করে ভাঙাবো, তো লসাগু করলে আর কি দেখো থ্রি টু দি পাওয়ার কিউব আসবে 7, 27 কে ভাঙাইলে, তো দেখো থ্রি থ্রি যদি সেম হয় তাহলে কি লিখতে পারি পাওয়ার সমান পাওয়ার, তার কি এক্স মাইনাস ওয়ান সমান সমান থ্রি, তাহলে কি হবে এক্স সমান সমান কি 4, থ্রি এখানে মাইনাস ওয়ান যদি ডান পক্ষে নিয়ে যায় হবে যে কি প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে 3 আর 4 ক নাম্বারটা অ্যান্সার। দেখি হ্যাঁ এই যে ক নাম্বারটা, আমরা কিন্তু একদম মুখোমুখি করতে পারি। দেখো তো এটা এখানে গেলাম না, তারপরে দেখো আমরা যদি 16 নম্বর এমসিকিউটা করি, দেখো কি হয়, দেখো খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এই যে দেখো তোমরা অবশ্যই দ্রুত অ্যান্সার জানাবা যারা বুঝতে পারতেছো, একটু প্র্যাকটিস তো করতেই হবে ভাই, তাই না? শুধু করলেই তো হবে না। তাহলে দেখো এখানে কি আছে 1/, 16 নম্বর ম্যাথটা দেখো 1/, কত আছে 25 ইনভার্স এক্স, ওকে, সমান সমান 125 দেওয়া আছে। তো দেখো এটাকে কি লিখতে পারি, এখানে দেখো লিখতে পারি হ্যাঁ, তাহলে দেখো এখানে যেহেতু ওয়ান ডিভাইড বাই এত মানে কোনো কিছু যদি এটাকে মানে এটাকে হোল ইনভার্স লিখতে পারি, তাই না? তাহলে লিখতে পারি কি বা টু টু দি মানে 25 ইনভার্স এক্স, দেখো আর
ফাইভ ইনভার্স এক্স, এটাকে কি লিখতে পারি? দেখো এইটাকে লিখতে পারি হোল ইনভার্স। ওকে, তাহলে দেখো লিখতে পারি সমান সমান 125, এইভাবে লিখতে পারি, তাই না? দেখো তো ভাইয়া সঠিক আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে দেখো এখন কি লিখতে পারি। এখন দেখো তাহলে এই যে তো গুণ করবো, এখন পাওয়ারে পাওয়ারে গুণ করবো। তো দেখো এখানে আছে 25, আর এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস হইবে, তাহলে 25 টু দি পাওয়ার এক্স, আর এক্স অক্ষে এক্স সমান সমান 125। তো সুন্দরভাবে আমরা এইভাবেই বোঝার চেষ্টা করবো। তাহলে দেখো এখন জাস্ট কি করবো, সেম আগের নিয়ম। তো এখানে দেখো 25 কে ভাঙাইলে কতবার, তো 25 কে আমরা কি লিখতে পারি, 25 রাখি, আর ভাঙাইলাম না। দেখো যেহেতু বাম পক্ষে 25 আছে আর কি, তো দেখো সমান সমান তাহলে লিখতে পারি 25 টু দি পাওয়ার, দেখো 125 কে কত লিখতে পারি, 25 টু দি পাওয়ার কত, 4 25 তো 100, তাহলে 5 25 125, তাই না? আচ্ছা, তা তো না, না সরি, 5 25 তো 125, তো এটা তো কোনো ব্যাপার না, এখানে তো বেশি হয়ে যায়। তো 3 25, দেখো 3 25 125। দেখো আমরা যদি 25 কে 3 বার গুণ করি তাহলে কত আসে, দেখো ক্যালকুলেটরে দেখো, 25 গুণ 25 গুণ 25, ও এত বেশি হয়ে যায়। আচ্ছা দেখো এইটা কিভাবে এখানে ফিরিয়ে আসলো, তাই না? সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এইখানে কি কি ছিল, 125, তো এইটাকে আমরা 25 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো কত আসে, 25 দ্বারা ভাগ করি। ভাইয়া দেখো এখানে থ্রি কিভাবে আসে, আতান্দাজে করলে তো হবে না, আমাকে বুঝে বুঝে করতে হবে, যাতে নির্ভুল ভাবে করতে হবে। তো 25 দ্বারা 125 কে ভাগ করলে কত হয় বলো তো, 125 ভাগ 25, 5। ওকে, কত আসে, 5। ওকে, আচ্ছা তাহলে আমরা এইভাবে ঝামেলা না আগে একবারে ভেঙে করি, দেখো তার বুঝতে আর ক্লিয়ার হবে। দেখো এখানে কি ছিল, 25 টু দি পাওয়ার এক্স সমান সমান 125। তো দেখো 25 টু দি পাওয়ার এক্স, এটাকে লিখতে পারি কি, লিখতে পারি 5 স্কোয়ার, আর 25 কে ভাঙায় লিখতে পারি 5 স্কোয়ার, আর যেহেতু এখানে পাওয়ার এক্স আছে পাওয়ার এক্স দিলাম, সমান দেখো 125 কে যদি লসাগু করি, দেখো 125, দেখো 125 কে যদি আমরা লসাগু করি কত দ্বারা, 5 দ্বারা। দেখো এখানে যেহেতু 5 দ্বারা ভাগ করবো, দেখো তাহলে কত আসে, 125 ভাগ, দেখো 125 ভাগ 5। ওকে, দেখো 25 আছে, এইখানে দেখো কত আসে, 25 আসে। তো এখন দেখো আবার যদি 5 দ্বারা ভাগ করি কত আসে, 5 5 এ 25। তো দেখো এখানে কয়টা 5, তিনটে 5। তো 3 বার যদি 5 কে গুণ করি তাহলে আহ 5 5 কে 3 বার 5 দ্বারা গুণ করি, তাহলে 125 হয়। তো লিখতে পারি 5 টু দি পাওয়ার কিউব। ওকে, লিখতে পারি কি ভাইয়া, 5 টু দি পাওয়ার কিউব, তার মানে 125, এইখানে যেটা আর কি হয়েছিল আর কি। তাহলে দেখো এখন এইখানে কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার, যেহেতু ব্র্যাকেট মানে গুণ, তো লিখতে পারি 5 টু দি পাওয়ার 2 এর সমান 5 টু দি পাওয়ার কিউব। তো এই পাশ মানে যেহেতু সেম উভয় পক্ষে ভিত্তি সেম, তাহলে পাওয়ার সমান পাওয়ার। তো লিখতে পারি কি 2x সমান 3, অতএব x সমান 3/2। দেখো তো তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত পাই, x সমান 3/2। তাহলে কই আছে খ নাম্বারটা, এই যে খ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার দিতেছো। হ্যাঁ, ওকে। তো যাই হোক, তো এরপর আমরা পরের ম্যাথে যাই। দেখো এইখান থেকে সমাধান করা আছে যদিও, আহ, দেখো আমরা পরবর্তী বোর্ডে যাই, দেখি কোনটা করা যায়। দেখি হ্যাঁ, 19 নাম্বারটা দেখো, 19 নাম্বারটা ঢাকা বোর্ড 2020 সালে আসছিল। দেখো হ্যাঁ, তো দেখো আমরা 19 নাম্বার ম্যাথটা একটু করি, তোমরা সমাধান করা দেখো পারো কিনা, আর না পারলে তো আমি সমাধান করে দিচ্ছি। দেখো এখানে কি আছে, 2 টু দি পাওয়ার এক্স সমান 1/8। ওকে, তো দেখো লিখতে পারি কি, বা 2 টু দি পাওয়ার এক্স সমান, দেখো 1/8, মানে কি, এটাকে কি লিখতে পারি, লিখতে পারি 8 ইনভার্স। ওকে, 8 ইনভার্স মানে তো 1/8, যেমন এক্স এক্স ইনভার্স সমান সমান লিখতে পারি কি, দেখো এই যে এক্স ইনভার্স সমান সমান 1/x লিখতে পারি না? তো সেম একই নিয়মে 8 ইনভার্স সমান সমান লিখতে পারি 1/8, তাই না? ওকে, তাহলে দেখো এখন আছে কি 2 টু দি পাওয়ার এক্স সমান, দেখো 8 কে যদি ভাঙাই, দেখো 8 কে ভাঙাইলে কি পাই, এটা যদি লসাগু করি, দেখো 8 কে 2 দ্বারা যদি ভাগ করি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, মানে কি 2, এখানে 2 কে 3 বার গুণ করলে 8 আসে। তাহলে লিখতে পারি 2, আর এখানে তো মাইনাস আছে, তো মাইনাস অবশ্যই দিতে হইবে। তার এখানে লিখতে পারি 3 2 কিউব।
ওকে, দেখো টু টু কে 3 বার গুণ করলে এইটা আসে, তো এখানে পাওয়ার কিউব লিখবো। তা দেখো এখানে বৃত্তি যেহেতু দেখো সেম, তাহলে লিখতে পারি পাওয়ার সমান পাওয়ার x সমান সমান -3। তাহলে দেখো x সমান সমান -3 কোথায় আছে, দেখো এই যে ক নাম্বারটা, তাহলে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এই যে দেখো ক নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এরপর আমাদের পরের ম্যাথে চলে যাই। দেখো এই যে সেম একই নিয়মে এই যে 20 নাম্বার ম্যাথ, এগুলো একই টাইপের ম্যাথ, তো এটা আমি করে দিব না, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের যাদের টেস্ট পেপার আছে বা মেডিজি আছে, তো তোমরা এই অধ্যায়গুলো আমাদের ক্লাস শেষে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে তোমাদের যদি কোনো দুর্বলতা থাকে তো সেটা সংশোধন হয়ে যাবে আশা করি। তো 20 নাম্বার ম্যাথ এগুলো বাসায় প্র্যাকটিস করবা, এগুলো একই টাইপের ম্যাথ, এটা করাবো না। তো দেখো এরপরে 21 নাম্বার ম্যাথটা দেখি কি আছে। হ্যাঁ দেখো 21 নাম্বার ম্যাথটা করবো তাহলে আমরা এখন। এটা বরিশাল বোর্ড 2019 সালে আসলে। 21 নাম্বার ম্যাথটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। দাও দেখি আমরা অপশন গুলো কি আছে। এই যে 21 নম্বরে তো দেখো এখানে বলছে কি এখানে আছে 5 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 5 সমান 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 হলে x এর মান কত। তো দেখো এটা কিভাবে করবো। আহ, দেখো এটা x এর মান বের করতে বলছে, তাই না? তো দেখো একটু যদি সমাধান করার চেষ্টা করি 21 নাম্বারটা। তো দেখো এখানে কি আছে, 5 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 5 সমান 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 হলে x এর মান বের করতে বলছে। ওকে, তো দেখো এটা আমরা কিভাবে করবো, x এর মানটা কিভাবে বের করব। তো দেখো এটা কিভাবে করতে পারি। দেখো আমরা একটা সূত্র জানি যে দেখো যদি ভাগ থাকে মানে এখানে 5 এর পাওয়ার মনে মনে ধরবো কি 1, এই যে নিচেটা দেখো এই যে হরে হরে তো 5, তো 5 এর তো পাওয়ার কিছু নাই, তো মনে মনে ধরবো কি 1 আছে। সেম একই নিয়মে এইটার 3 পাওয়ার মনে মনে ধরবো 1 আছে। তো দেখো যদি ভাগ থাকে আর বিতে যদি সেম হয় তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হইবে। তো লিখতে পারি কি 5 টু দি পাওয়ার, এখন কি হইবে যেহেতু ভাগ আছে পাওয়ার বিয়োগ, তার মানে কি x-1 সমান 3 টু দি পাওয়ার x-1। ওকে, এইভাবে লিখতে পারি, তাই না? তো এখন দেখো এখানে যদি এখানে 5 আছে, ডান পাশে যদি 5 থাকতো তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারতাম। যেহেতু এখানে ভিত্তি ভিন্ন, তাহলে কি করব, তাহলে দেখো আমরা যদি এটা যদি পাওয়ার যেহেতু সেম, তাহলে আমরা কি লিখতে পারি 5/3। ওকে, কি লিখতে পারি 5/3, থ্রিটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। তো দেখো, তো 5/3 এই যে এখন কি লিখতে পারি, এটা সমান এই যে দেখো 5 টু দি পাওয়ার x-1 আর নিচে কি ছিল 3 টু দি পাওয়ার এই যে মানে এইখানে যেটা আছে এই ডান পক্ষে যেটা আছে সেটা বাম পক্ষে নিয়ে আসলাম। তাহলে কি হবে 3 টু দি পাওয়ার x-1। ওকে, আর আর সমান সমান লাগতে পারে কি 0, যেহেতু ডান পক্ষেরটা বাম পক্ষে নিয়ে আসে তার মধ্যে ডান পক্ষে কিছু নাই, তাহলে লাগতে পারে ডান পক্ষে সমান 0। তাহলে দেখো এখন কি লিখতে পারি, দেখো পাওয়ার যেহেতু সেম, তাহলে কি লিখতে পারি 5/3 টু দি পাওয়ার x-1, মানে যেহেতু সেম পাওয়ার একই রাশি, তাহলে ব্র্যাকেট দিয়ে দুইটার মানে এইটার উপর ব্র্যাকেট দিয়ে একবার রাখতে পারি আর কি, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন কি করতে পারি, তো দেখো এখন আমরা জানি কি এই যে 0 ডান পক্ষে যে 0, তাহলে দেখো আমরা জানি কি কোনো কিছু পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে তো 1, তাই না? তাহলে দেখো এইটাকে এইভাবে লিখতে পারি 5/3 টু দি পাওয়ার x-1 সমান, এইখানেও লিখতে পারি কি 5/3 কি 0 লিখতে পারি, তাই না? ওকে, দেখো 5/3 টু দি পাওয়ার 0 এর মান কত দেখো তো। এটার মান দেখো কত আসে। তো এখন দেখো বৃত্তি যদি সেম হয় তাহলে লিখতে পারি পাওয়ার সমান পাওয়ার, তাই না? তাহলে লিখতে পারি x-1 ইজ ইকুয়াল টু 0। ওকে, ও আরেকটা কথা দেখো, আমাদের এখানে তো একটু ভুল ছিল, দেখো কোথায়, এই যে দেখো আহ এখানে তো 0 হইবে না, এখানে যদি আমরা মনে মনে 0 ধরি তাহলে দেখো এই ডান পক্ষে তো কিছু নাই, তাই না? তাহলে এখানে যদি 1 ধরি মনে মনে তাহলে দেখো কি হয়, এই যে এখন দেখো তাহলে বুঝতে পারবা এইখানে অন হইবে ভাইয়া। দেখো এইটাকে কি করলাম,
এই যে এইটাকে কি করলাম, বাম পক্ষে নিয়ে আসলাম। ওকে, তাহলে দেখো এখানে কি হবে 1। তাহলে যদি 1 হয় তাহলে দেখো এখানে মনে মনে তাহলে নিচে ধরবো 1। তো এই দেখো 5 to the power x - 1, তো এইটা দ্বারা এইটা দ্বারা 1 কে গুণ করলে কিন্তু এইটাই হয়। আবার দেখো এই নিচেরটার দ্বারা যদি এইটাকে গুণ করি তাহলে তো এইটা হয়। দেখো 0 দ্বারা গুণ করলে তো 0 হয়ে যায়, তো এখানে 0 হইবে না। তাহলে এটা সমান ধরতে পারি কি 1। তো দেখো কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1। ওকে, আশা করি দেখো বুঝতে পারবা। তাহলে এখন দেখো, তো এখন দাও ভিত্তি যদি সেম হয় তা পাওয়ার সমান পাওয়ার, তো x - 1 সমান সমান 0। তো x সমান সমান কি +1। তো দেখো +1 কোথায় আছে সেটি আমাদের আছে খ নাম্বারটা। এই যে দেখো খ নাম্বারটা অ্যান্সার। এখানে যদি সমাধান করা আছে তোমরা অনেকে হয়তো বা নাও বুঝতে পারো আর কি। তো দেখো আমরা যেটা বলছিলাম আর কি, দেখো এইখানে এই যে আমরা কি করলাম, এইটা যদি এইটা তো বাম পক্ষ, এটা ডান পক্ষ, তো এই বাম পক্ষ ডান পক্ষটা যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে সমান সমান কি এখানে মনে মনে অন ধরবো। ওকে, ডান পক্ষে থাকবে কি 1। মানে এখানে যদি আমরা অন ধরি তাহলে আর গুণন করলে দেখো ভাইয়া, যদি আর গুণন করি তাহলে এইটাই পাই। আর 0 ধরলে কিন্তু ভাইয়া আর গুণন করি যদি, তাহলে কিন্তু এইটি সমান 0 হয়ে যায়, এইটি সমান 0 হয়ে যায়, তো 0 ধরা যাবে না। এখানে ধরতে হবে কি অন, অন ধরতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এরপরে যদি আমরা পরের এমসিকিউ তে চলে যাই। দেখো এই যে, আচ্ছা তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। এই 22 নাম্বার দেখো ভাইয়া, এখানে কি আছে, এই যে এক্স এর মান বের করতে বলছে ভাই। এগুলো তো খুবই সহজ, এগুলো কি করিয়ে দেওয়া লাগবে। দেখো তো 22, দেখো এটা কি করিয়ে দেওয়া লাগবে। আচ্ছা করিয়ে দিই। দেখো এখানে কি ছিল, বলছে এক্স এর মান কত। দেখো এখানে প্রশ্নটা ছিল 32। দেখো 32 / 64 সমান সমান 8। তো এখান থেকে এক্স এর মান বের করতে বলছে, তাই না। তো দেখো এইটা আমরা কিভাবে করতে পারি ভাই, একটু মাথা খাটাইতে হবে। দেখো এইখান থেকে যদি আমরা একটু মাথা খাটাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আসাদুজ্জামান আসাদ। হ্যাঁ ভালো আছি। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে দাও। ওকে, তো দেখো এটা কিভাবে করতে পারি। দেখো এখানে দেখো কি আছে, উপরে আছে 32। দেখো 32 আর নিচে যেটা আছে ভাই, দেখো নিচে যেটা আছে এইটা আমরা ডান পক্ষে নিয়ে যাবো। তো 8 কি লিখতে পারি, 64 to the power x লিখতে পারি। ওকে, তো দেখো তাহলে আমরা মানে এটা ভাঙাইলাম আর কি, দেখো সাজাই লিখলাম আর কি এইটাতে। তাহলে দেখো 32 সমান সমান, দেখো এখন কি লিখতে পারি, দেখো 32 কে একবার আমরা ভাঙাই লিখি, দেখো তাহলে কি হয়। 32 কে ভাঙাইলে কত পাই, 2 to the power কত পাই দেখো তো। 32 কে ভাঙাই লিখতে পারি 2 to the power 5। ওকে, 2 to the power 5 লিখতে পারি। ওকে, তার মানে কি 32। আর এখানে 8 কে ভাঙালে কি পাই, 2 to the power কিউব, তাই না। আর 64 কে ভাঙালে কি পাই, দেখো 64 কে ভাঙাইলে পাই 2 to the power 6 ইন্টু 2 to the power 6। আর এখানে তো এক্স আছে পাওয়ারে, তাই না। তো জাস্ট আমরা এগুলো পাওয়ার আকারে নিয়ে আসলাম। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। তো দেখো এখানে কি ছিল, এখন দেখো এই যে দেখো, এখন এই যে আমরা কি করতে পারি, এই যে ডান পক্ষে যে 2 কিউব আছে, 2 to the power কিউব, তো এটা যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি হইবে। দেখো বাম পক্ষে ছিল 2 to the power 5 মাইনাস কি, মাইনাস কি বলতো, মাইনাস এখানে 2 to the power কিউব, তাই না। হ্যাঁ, তো তাহলে দেখো, ওহো আচ্ছা এখানে মাইনাস হবে না ভাই। দেখো এইখানে কি আছে, এইখানে এটির সাথে গুণ অবস্থা আছে, এখানে যে গুণ অবস্থা আছে, তাই না। তো গুণ অবস্থা থাকলে এটা তো ভাগ হয়ে যাবে, তো এখানে মাইনাস দেওয়া যাবে না। এখানে লাগতে পারে 2 to the power কিউব। ওকে, এবার বুঝতে পারবা। দেখো তাহলে এখানে লাগতে পারে 2 to the power কিউব নিচে চলে আসবে, আর এখানে থাকবে কি 2 to the power, দেখো 6 দিয়ে যদি এক্স কে গুণ করি 2 to the power 6x, তাই না। তাহলে দেখো এখন কি হবে, দেখো বৃত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার বিয়োগ হইবে ভাগের বেলায়, তো লাগবে 2 to the power 5 - 3 সমান
টু দি পাওয়ার সিক্স সিক্স এক্স। দেখো আমাদের কিন্তু ম্যাথটা ধারা একটা ধারায় আসতেছে, ঠিক আছে। তো দেখো এখন দেখো টু দি পাওয়ার কত আসে এখানে, টু, তাই না, সমান টু দি পাওয়ার সিক্স এক্স। তো তাহলে দেখো এখানে ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার সমান লিখতে পারি পাওয়ার, তার মানে কি সিক্স এক্স সমান টু, অতএব x সমান সমান টু বাই সিক্স, তার মানে কি ওয়ান বাই থ্রি। তো দেখো টু বাই সিক্স বা ওয়ান বাই থ্রি কোথায় আসে, কোথায় আছে সেটি অ্যান্সার। তো দেখো কোথায় ছিলাম, এই যে দেখো এই যে ওয়ান বাই থ্রি, গ নাম্বারটা অ্যান্সার, আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো ভাই একটু মাথা খাটাইতে হবে যেহেতু এমসিকিউ, তাই না। তারপর দেখো তো এই এগুলো একই টাইপের ম্যাথ, তো এগুলো আর করিয়ে দেবো না। দেখো এগুলো একই টাইপের ম্যাথ, এগুলো থেকে আমরা অন্যগুলো দেখি কোথায় আছে ভিন্ন টাইপের ম্যাথ, একটু ভিন্ন টাইপের তো কিছু শিখতে হবে, তাই না। দেখো এটাও একই টাইপের ম্যাথ, তবুও একটু করিয়ে দিই। দেখো এই যে 26 নাম্বারটা, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ 26 নাম্বারটার অ্যান্সার কি হবে একটু কমেন্টে দ্রুত জানাও তো আমাকে। 26 নাম্বারটা দেখি কি কি পারো। এবারে তোমাদের অ্যান্সার দেখবো। আচ্ছা আমি করিয়ে দিই তাহলে, ঠিক আছে। দেখো এখানে কি ছিল, বসে এক্স এর মান বের করতে বসে, তো এখানে ম্যাথটা কি দেওয়া ছিল দেখো। আহ একটু যদি আমরা এই পেশে আগাই, হ্যাঁ এবার দেখি। দেখো কি ছিল, রুট ওভার থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু সমান সমান 27। ওকে, তো দেখো এই যে এইটা দেওয়া আছে। তো এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, বা এখানে দেখো আছে কি রুট ওভার থ্রি, আর এখানে যেটা আছে সেটা এইভাবেই থাকবে, সমান দেখো 27 কে আমরা ভাঙাবো। তো দেখো 27 কে কি ভাঙাতে পারি, কি লিখতে পারি, থ্রি টু দি পাওয়ার কিউব, তাই না। থ্রি টু দি পাওয়ার কিউব মানে কি 27। ওকে, আচ্ছা তোমরা অ্যান্সার করতে থাকো দেখি। তারপর দেখো এখন কি করতে পারি, দেখো এখানে রুট আছে। ওকে, কি আছে ভাই বলো তো, এইখানে রুট আছে। তো আমরা এই থ্রি কেও আমরা রুট আকারে নিয়ে আসবো, তাহলে দেখো কি হয়। তো দেখো থ্রি কে যদি আমরা রুট আকারে নিয়ে আসি, যেহেতু এখানে রুট আছে, যদি রুট না থাকতো তাহলে তো আমরা এখন বেস মানে সেম হয়তো পাওয়ারটা সমান পাওয়ার রাখতে পারতাম, যেহেতু এখানে রুট আছে তো এখানে তো আমাদের এখানে বেসটা রুট আনতে হবে। তো দেখো এখানে যেটা আছে সেটি এখানে লিখলাম, রুট ওভার থ্রি এক্স প্লাস টু। ওকে, আর এখানে দেখো এখন এখানে তো রুট ওভার থ্রি আনতে হবে অবশ্যই, বেস সেম একই করার জন্য। তো কি করবো, এখন তো পাওয়ার দিতে হবে। এখন পাওয়ার কত দিব, থ্রি দিব। দেখো থ্রি দিলে তো আমরা এটা থ্রি কিউব আসে না, তো এটা যদি আমরা পাওয়ার সিক্স দিই তাহলে দেখো কি হয়। এই যে দেখো পাওয়ার সিক্স, তো দেখো রুট ওভার থ্রি টু দি পাওয়ার সিক্স, এটার মান কত আসে, এখানে তো 27 বানাইতে হবে, তাই না। থ্রি কিউব মানে তো 27। তো দেখো তাহলে কি লিখলাম, রুট ওভার থ্রি টু দি পাওয়ার সিক্স। তো দেখো আমরা এটাকে যদি একটু ভাঙাই, দেখো কি লিখতে পারি, এইটাকে রুট ওভার থ্রি টু দি পাওয়ার সিক্স। তো দেখো এখন লিখতে পারি সমান সমান থ্রি, এখানে থ্রি আর এখানে রুটের মান তো হাফ। ওকে, তো এখানে লিখলাম হাফ। ওকে, আর এখানে পাওয়ার সিক্স ছিল। তো এখন দেখো এখানে ব্র্যাকেট মানে তো গুণ। ওকে, তাহলে লিখতে পারি কি সিক্স বাই কি টু, তাই না। তো দেখো সিক্স বাই টু মানে কি, দেখো টু দ্বারা যদি সিক্স এ কাটে, তিন দুগুণা সিক্স, তার মানে কি থ্রি টু দি পাওয়ার থ্রি আসে। ওকে, এই যে দেখো আশা করি তোমরা ক্লিয়ার। হ্যাঁ তোমরা ইতিমধ্যে অ্যান্সার করতে আসো অনেকেই। তো দেখো আমরা আমাদের সাথে মিলে, তাহলে দেখো যারা অ্যান্সার করছে মিলে কিনা। তো দেখো তাহলে লিখতে পারি রুট ওভার থ্রি টু দি পাওয়ার সিক্স। তো দেখো এখানে বেস সেম, তাহলে কি লিখতে পারি, এ পাওয়ার সমান সিক্স। তাহলে কি এক্স সমান সমান কত বলো তো, কত, ফোর, এক্স সমান ফোর। তো দেখো আমাদের সঠিক অ্যান্সার কোথায়, এই যে খ নাম্বারটা, এই যে খ নাম্বারটা সঠিক অ্যান্সার, এখানে করা আছে যদিও। তো দেখো এরপরে আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই যে 27, ভাইয়া 27 নাম্বারটা দ্রুত অ্যান্সার করবা, 27। হ্যাঁ একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। এখানে কিন্তু এন আমি যতদূর দেখতে পাচ্ছি এন দেওয়া। ওকে,
তো দেখো এখানে কি আছে, এই একটু একই টাইপের ম্যাথ, ওকে, একই ধরনের ম্যাথ। তো দেখো তোমরা তোমরা একটু বুঝতে পারবা সহজেই। দেখো আগের মাত্র যে ম্যাথ, যে ম্যাথটা করাইছিস, এই ম্যাথটা বুঝতে পারলে তোমরা এই ম্যাথটা বুঝতে পারবা। দেখো পারবা অবশ্যই। দেখো এখানে কি ছিল, এন রুট ওভার 32 সমান সমান 2 হলে এন এর মান বের করতে বলছে, তাই না? তাহলে দেখো এখন এখান থেকে আমরা কি করতে পারি, এইটাকে দেখো এটাকে লিখতে পারি কি, 32 টু দি পাওয়ার কি লিখতে পারি, আহ, বলো, সরি, এটাকে লিখতে পারি কি জানো, এটাকে লিখতে পারি 1 বাই, বা 1 বাই কি 32 টু দি পাওয়ার এন, তাই না, সমান সমান 2, এইভাবে লিখতে পারি না এটাকে, এইভাবে ভাঙাইয়া। হ্যাঁ, যদি রুটের ভিতরে যদি কিছু থাকে সেইটা নিচে পাওয়ার হয়ে যায় সেই সংখ্যার উপরে, ওকে। তাহলে দেখো এখন কি লিখতে পারি, দেখো এখন লিখতে পারি কি, দেখো ওই এখানে যেহেতু কত ছিল 1/32, তো দেখো এখানে 32 কে ভাঙাইলে কি পাই, দেখো 2 টু দি পাওয়ার কত লিখতে পারি 5, তাই না, 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 5 মানে তো 32, তাই না, আর এখানে পাওয়ার এন আছে কিন্তু, ওকে, সমান সমান 2, তাই না? তাহলে দেখো এখানে কি হয়, তাহলে 1/2 টু দি পাওয়ার কত 5n, এই টু দি পাওয়ার 5n লিখতে পারি যেহেতু গুণ অবস্থায় আছে, তাই না? তো দেখো যেখানে আমরা ছিলাম, তো দেখো ডান পাশে যেটা আছে সেভাবেই রাখবো। তো এখন দেখো এখানে যেহেতু 1/, মানে কি, দেখো যদি আমরা লিখতে পারি কি, দেখো আমরা তোমরা যদি এখানে দেখাই 1/x সমান সমান লিখতে পারি x ইনভার্স, তাই না? তো নিচে যেটা থাকবে সেটার ইনভার্স হয়ে যাবে আর কি। তো তাহলে দেখো আমরা এটা সমান সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার কি লিখতে পারি 5n, ওকে, 2 টু দি পাওয়ার 5n, আর এখানে হবে কি মাইনাস সমান সমান 2। তো এখন দেখো এখানে 2 এর পাওয়ার কত, দেখো 2 এর পাওয়ার কি 1, মনে মনে ধরবো কত 2 এর পাওয়ার 1, তাই না? দেখো আমরা এই নিয়মে করতেছি না, দেখো এই নিয়মে আমরা একটা অন্য নিয়মে করি, দেখো তাহলে তোমার বুঝতে সুবিধা হইবে। তো এখানে কি ছিল, একটা দ্রুত করার চেষ্টা করি। দেখো এখানে কি ছিল n32 সমান সমান 2, তাই না? ও সরি, এখানে তো n তো রুটের ভিতরে, তাই না? তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি এইটা থেকে, দেখো এখানে যেটা আছে সেভাবেই রাখি। আর প্রথমে n আর রুট ওভার, দেখো 32 কে লিখতে পারি কি, দেখো এখানে 32 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, ওকে। তো দেখো এখানে লিখতে পারি 2, ওকে। তাহলে দেখো এখন কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, ওকে। দেখো 2 টু দি পাওয়ার 5, দেখো এখানে তো আছে 2 টু দি পাওয়ার 5, তাই না? আর এখানে যদি n হয় তাহলে কি হইবে বলতো? দেখো এইটা কিন্তু 2 টু দি পাওয়ার কিন্তু 5, এটা কিন্তু পাওয়ার, তো এটাকে n মানে কি, রুট ওভারের ভিতরে যদি কিছু থাকে সেইটা হয় 1 বাই সেই মানটা আর কি। তো এখানে যদি n আসে তাহলে লিখতে পারি 1 বাই n, ওকে। তো দেখো এখানে লিখতে পারি সমান সমান 2, ওকে। তাহলে দেখো এবার কি লিখতে পারি, তো এখন দেখো এখানে কি আছে, তো এখন গুণ করি, দেখো পাওয়ারটা গুণ করি। তো দেখো 2 টু দি পাওয়ার কি হয় 5 বাই n হয়, তাই না? 2 টু দি পাওয়ার এই যে, মানে এই 5 তো উপরে গুণ হয়ে যাবে, ব্র্যাকেট মানে তো গুণ, তো 5 বাই n লিখতে পারি, অনেক সাথে যদি 5 গুণ করি তাহলে তো 5 বাই n ই হয়। তার দেখো সমান সমান 2, এখানে পাওয়ার আছে 1, তো দেখো বৃত্তি সেম, তো বৃত্তি যদি সেম হয় তাহলে লিখতে পারি পাওয়ার সমান পাওয়ার। তো 5 বাই n সমান সমান 1, আর n এই 1 এর নিচে ধরবো 1। তো এবার কি করবো, জাস্ট আর গুণন করবো, ওকে। তো দেখো আর গুণন যদি করি তাহলে কি হয়,
এক্স অক্ষে এক্স সমান সমান 5 অক্ষে 5, তার মানে কি এক্স সমান সমান 5। আগের নিয়মটা যদিও ভুল ছিল, দেখো আগের নিয়মটা এভাবে হবে না, এই মাত্র যেভাবে করালাম এই নিয়মে করবো তোমরা। দেখো এমসিকিউ করতে 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 গেলে অনেক মাথা খাটানো লাগে, তো তোমাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে। তাহলে দেখো 5 কোথায় আছে, তাহলে 5 আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখি এই যে দেখো এই যে গ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। তো এরপরে দেখো এটা দরকার নাই, এটা তোমরা প্র্যাকটিস করবে, এগুলো একই টাইপের ম্যাথ ভাইয়া। দেখো এখানে যদি সমাধান করা আছে তোমরা একটু সমাধান গুলো দেখে নিবে, নিজে নিজে করার চেষ্টা করবে, ওকে। তো দেখো এরপরে এই যে দেখো 29 নাম্বার একই টাইপের ম্যাথ, এই মাত্র যে করালাম, ওকে। এই 29 নাম্বার একই টাইপের ম্যাথ, এটা তোমরা করতে পারবে। দেখো 29 নাম্বারটা যদি একটু করিয়ে দিই তোমাদের, সেম দেখো এখানে কি ছিল 4√16 কিউব, ওকে। তো দেখো এখানে 4√16 লাগানো 16 কিউব, ওকে। তো দেখো 16কে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখতে পারি, দেখো 16কে ভাঙাই লিখতে পারি 2⁴ মানে তো 16, তাই না? এই যে দেখো 2⁴ মানে 16, ওকে। তো দেখো তাহলে আর এখানে যেহেতু পাওয়ার আছে পাওয়ারটা তো দিতে হইবে, তাই না? তাহলে দেখো এখন কি লিখতে পারি 4√, দেখো এখানে কত হয় 3 4 কত বলো তো 12, তাহলে 2⁴ লিখতে পারি 12, ওকে। তাহলে দেখো এখন লিখতে পারি কি কিন্তু সমান সমান দিয়ে রাখবা। তো এখানে দেখো রুটের ভিতরে যদি কিছু থাকে তো এখানে রুটের এখানে দেখো রুটের যেটা আছে আর কি 2⁻12 লেখার পরে এখানে রুটের মধ্যে মানে এইখানে আর কি, তো দেখো এখানে যেটা থাকবে সেইটা কি হইবে, সেইটা আমরা এখানে পাওয়ারে লিখবো, তার পাওয়ার কি লিখবো 1/4, ওকে। তো আগেরটা কি ছিল, এখানে রুটের ভিতরে ছিল 1, লিখছিলাম মানে n ছিল আর কি, তাই লিখছিলাম 1/n, তো এখানে যেহেতু 4 আছে লিখবো 1/4। তাহলে দেখো 2 দেখো এখন কি করবো, দেখো এটা যদি এখন গুণ করি দেখো তাহলে 12/কত 12/4, তো 4 যদি কাটাকাটি করে দেখো 4 × 4 3 4 12 মানে 2⁻³ তো 2⁻³ মানে কি 8। তো দেখো 2⁻³ মানে 8, তাহলে 8 কোথায় আছে সেটি আমাদের অ্যান্সার। তো দেখো এই যে ঘ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো এটি আমাদের সঠিক অ্যান্সার, আশা করতে পারা ক্লিয়ার। আচ্ছা দাঁড়াও, তো পরের ম্যাথে চলে যাই, দেখি এটা তো খুবই ইজি ম্যাথ ছিল। তো এই একটা ম্যাথ আছে দেখো, খুবই ইজি ম্যাথ, দেখো এইগুলো 30 নাম্বারটা, আর দেখো দাঁড়াও একটু, এখন দেখতে পাচ্ছ মেবি, এই যে দেখো 30 নাম্বারটা। তো কি করবা, এখানে সেম একই নিয়মে করবা, মানে কি 7 লিখতে পারে কি 7⁻1/3, ওকে। আর এইটাকে লিখতে পারে 7 কি বলতো, এটা তো 7⁻1/3। তো দেখো দুইটা যেহেতু সেম না, দুটো তো সেমই রাশি, তো তো 7 মানে 7⁻1/3 ইন্টু 7⁻1/3, তো 7 7 বেস সেম, তো পাওয়ারটা গুণের বেলা পাওয়ার যোগ হইবে, তারপর কি করবো লসাগু করবো, এই যে দেখো এখানে, তো এখানে লসাগু করে যে মানটা হবে সেটা সঠিক আছে। এগুলো করিয়ে দিলাম না, এগুলো মুখে মুখে করা যায়, তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, যেহেতু একই টিপের ম্যাথ এগুলো করিয়েছি ইতিমধ্যে। তো এই যে এই একটা আছে দেখো 31 নাম্বার, এটাও একই টিপের ম্যাথ, ওকে। দেখো এখানে এটা মুখোমুখি করতে পারি আমরা, দেখো এখানে দেখো দুইটার ভিত্তি সেম, তো ভিত্তি সেম হলে পাওয়ার সমান পাওয়ার লাগতে পারি, তো পাওয়ার সমান পাওয়ার লাগলে সমাধান করলেই আমরা মানটা পেয়ে যাবো। তো দেখো এখানে কি হয় x+3, দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি, এই যে দেখো এইখান থেকে লিখতে পারি x+3 সমান, ও সরি এখানে তো আবার রুটের ভিতরে 4ও আছে, এই যে দেখো দেখছো, আমি তো ভাবছিলাম √5, তো দেখো এখানে রুটের ভিতর √5 এর ভিতর কি আছে 4ও আছে পাওয়ার, ওকে। তো তোমরা একটু তো করতে পারবে আশা করি, তাই না? তো দেখো এখানে করিয়ে দেওয়া আছে, দেখো এখানে যদি তোমাদের একটু বুঝাই বুঝতে পারবা। দেখো এখানে কি করছে, এই যে এই দেখো এখানে করছে কি ওরা, দেখো এখানে তারা অনেক সংক্ষেপেই করছে আর কি, তো এটা তো তোমাদের ডিটেলসে বুঝাইতে হবে, তাই না? তো দেখো যদি আমি তোমাদের ডিটেলসে বুঝাই, কত ছিল, এই যে এখানে দেখো কত ছিল √5, হয়তো তোমরা নাম বুঝতে পারো, তো দেখো আমি করিয়ে দিচ্ছি x+3 সমান √5 কত 4, ওকে। 5 এখানে 4 আছে, এটা পাওয়ার কত 2x-1, ওকে। এই যে দেখো 2x-1। তো দেখো তাহলে আমরা একটু সমাধান করি। তো আমরা কি জানি দেখো, আমরা এই যে 5 লিখলাম আর রুটের মান কি জানি হাফ, তো লিখলাম হাফ, তো এখানে পাওয়ার যেটা আছে সেটা লিখলাম সমান, এখানে যেহেতু 5⁴ আছে আর রুটের মান আছে কি হাফ, ওকে। তাহলে দেখো আহ, তো এইটা আবার ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার কত 2⁻x-1,
তো দেখো এখান থেকে কি লিখতে পারি, 5 কি হয়, এক্স প্লাস 3 ÷ 2। ওকে, মানে এইটার সাথে তো এইটা গুণ, হাফ দ্বারা এটাকে গুণ করলে এইটাই হয় আর কি। তো সমান এখানে কি হয়, 5 দেখো 4/2 মানে কি, দেখো 4/2 মানে কি, 2 মানে কি 2 থাকে এখানে মূলত। তো আমরা একবারে 2 লিখবো। ওকে, আবার এই যে পাওয়ার কত আছে, 2x - 1। ওকে, তাহলে দেখো এখন তো এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করবো আমরা, তাই না? তাহলে দেখো 5 ও এখন দেখো, হ্যাঁ আমরা আগে একটু গুণ করি তাহলে আরো ইজিলি ভাবে করতে পারবো। 2, তো এখন দেখো 5 দেখো এখন 2 দ্বারা পাওয়ারটাকে গুণ করবো। তো দেখো 2 দুগুণে 4x মাইনাস, আর এখানে কত ছিল 1, এখানে কিন্তু 1। তাহলে দেখো 2 অক্ষে 2। তো এখন দেখো বৃত্তি কি আমাদের সেম হয়েছে, দেখো বৃত্তি কিন্তু এখন আমাদের সেম হয়ে গেছে। তাহলে আমরা কি লাগবে এখন, পাওয়ার সমান পাওয়ার লাগবে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখন কি লিখবো, পাওয়ার সমান পাওয়ারটা লিখবো। তাহলে দেখো পাওয়ার কত আসছে এখানে, বাম পক্ষে x + 3 ÷ 2, আর ডান পক্ষে কি আছে 4x - 2। ওকে, তো এখন দেখো যদি আমরা সমাধান করি, এখানে একটু সমাধান করি তাহলে তো আমরা ইজিলি করতে করতে পারবো ম্যাথটা। তো এটা মনে মনে দিলাম, এটার নিচে কি আছে 1 আছে, তাই না? তাহলে দেখো আহ এখন কি লিখতে পারি, x + 3 সমান, এখন তো আর গুণন করবো যদি 1 ধরি। তো দেখো এখানে কত হয়, এইটা দ্বারা 1 কে গুণ করলে এইটাই হয়, আর এখানে 2 দ্বারা গুণ করবো, দেখো 4 দুগুণে 8x - 4। তো দেখো এখন জাস্ট যোগ বিয়োগ করবো। তো দেখো এখানে কত করতে পারি, তো যেহেতু বড়টা আছে, বড়টা আমরা ডান পক্ষে নিয়ে আসি করার সুবিধার্থে, আর ছোটটা আমরা বাম পক্ষে নিয়ে গেলাম এই যে এক্স এর সাথে আর কি, যেটা আছে এখানে। তো দেখো 8x, আর এখানে প্লাস আছে, যদি নিয়ে আসি তো মাইনাস হবে। তো দেখো তো 8x যদি x যায়, একটা x চলে যায়, তাহলে থাকবে কি 7x। আর দেখো এখানে কি ছিল, -4, -4 আর +3 কে যদি বাম পক্ষে নিয়ে আসি, সরি -3 কে বাম পক্ষে নিয়ে আসলে +3 হয়ে যাবে। তো দেখো তাহলে থাকবে কি -1 থাকবে, ইকুয়াল টু 0, তাই না? তাহলে দেখো কি হয়, 7x = 1 বাই x সমান কি 1/7। দেখো তো 1/7, আচ্ছা সরি দেখো আমাদের কোথাও ভুল ছিল, x + 3, এই যে x + 3। আর প্রশ্ন দেখো এখানে একটু ভালো করে সমাধান করে দেখো, মুখে মুখে করলে তো হয় না আসলে, অনেক সময় দেখো ভুল হয়ে যায়, তো সেম ভুলই হয়েছে। তো দেখো এখানে কি ছিল, আমরা লিখতে পারি 8x -4, এই যে দেখো 8x -4, আবার লিখতে পারি কি -x +3 = 0, তাই না? তাহলে দেখো এই যে এখানে হবে 7x, আর এখানে কি আচ্ছা আমাদের কত ছিল 1/7। ও দেখো আমাদের তো এখানে আবার সেম, আবার ভুল দেখো, সরি দেখো এখানে কি ছিল, x + 3 সমান এইটা, তো এখানে দেখো এটা মাইনাস দিয়ে লিখছি, এখানে কিন্তু এই প্লাস ছিল, এই প্লাস হবে। দেখছো আমাদের চিহ্নগুলো ভুল করা যাবে না ভাইয়া। দেখো তাহলে কি লিখতে পারি, এখানে x + 3 এখানে ছিল কত, তো এটা যদি ডান পক্ষে নিয়ে আসি এখানে হবে কি -3 হবে। তাহলে দেখো এইখানে ছিল ঠিক এই পর্যন্ত ঠিক ছিল, তো মাইনাস তার 3 কত রাখতে পারি, 7 = 0। তাহলে দেখো x সমান কি রাখতে পারি, মানে 7x = 7, তো এর সমান 1 লিখতে পারি। 1 অ্যান্সার, আমাদের সঠিক অ্যান্সার কত ভাইয়া 1। তো দেখো আমাদের সঠিক অ্যান্সার কত হবে, খ নাম্বারটা, এটাই আমাদের সঠিক অ্যান্সার। তো সেম একই নিয়মে ভাইয়া এগুলো আর দেখাইলে আমরা এখান থেকে এগুলো একই টাইপের ম্যাথ। তো এবার আমরা অন্য টাইপের ম্যাথে চলে যাই। দেখো আর আমরা 10-15 মিনিট থাকবো ভাইয়া। তো দেখো এগুলো দেখো বোর্ডে আসছে, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, এগুলো জাস্ট তোমরা নিয়মগুলো ঠিক রাখবা, কিন্তু ওই তোমাদের দেখো আমি আজকে কিন্তু তোমাদের বারবার ওই যে তোমাদের চিহ্নগুলো ভুল হইতেছে, দেখো চিহ্নগুলো ভুল করা যাবে না ভাইয়া, ম্যাথ করার ক্ষেত্রে চিহ্নগুলো খুবই সাবধানে ম্যাথগুলো করতে হবে। তো দেখো এইখানে সেম একইভাবে করবে, এগুলো একই টাইপের ম্যাথ, এগুলো করাবো না। তো দেখি এরপরে আমরা কোনটা করতে পারি, দেখি কোনটা বোর্ডে আসছিল। দেখো এই যে একটা ম্যাথ পাইছি আমরা, এখন দেখো এখন ভাই আমরা লগের ম্যাথ করবো। দেখো সম্পূর্ণ ভিন্ন টাইপের ম্যাথ করবো। দেখো স্যার খালি ভুল করে দেখো ওইখানে আমরা চিহ্নগুলো ভুল করছিলাম, দেখো দেখছো। তো যাই হোক আহ দেখো যে কোনো কিছু করার ক্ষেত্রে কিন্তু একটা পূর্ব প্রস্তুতি থাকা দরকার। ওকে, তো দেখো আমি কিন্তু কোনো প্রস্তুতি ছাড়াই তোমাদের মানে করাচ্ছি। তো যাই হোক একটু ভুল হইতে পারে, তোমার এটা নেগেটিভ ভাবে নিবা না। তো দেখো কিন্তু করার ক্ষেত্রে হইতে পারে। তো দেখো এবারে আমরা 37 নাম্বারটা দেখবো।
এই যে দেখো 37 সমান, এবারে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ম্যাথ গুলো করার চেষ্টা করবো। তো দেখো এখানে কি আছে, 3 log 3, দেখো এখানে কি আছে, 3 log 3 সমান 3 ভিত্তিক লগ কত। দেখো এবার আমরা লগের ম্যাথে চলে যাবো। তাহলে দেখো এই যে 3 log 3 এর 3 ভিত্তিক লগ, এটার মানেটা কি, দেখো এটার মানে লিখতে পারি কি, দেখো এটার মানে লিখতে পারি log 3, এই যে log 3 ভিত্তিক, log 3 ভিত্তিক কি ছিল, 3√3, তাই না? এই দেখো 3√3 ছিল। ওকে, দেখো log 3 ভিত্তিক 3√3 এর মান বের করতে বসে। তো এটার মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজে বের করতে পারি। দেখো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে বের করবো, এই যে দেখো লগ, এই যে এটা লাগবে 3, এই যে ভিত্তির জায়গায় লাগবে 3, আর এখানে পরে যেটা আছে সেটা লাগবে 3√3। এটা আমরা ক্যালকুলেটরের চাপ দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এই দেখো 3/2, তাহলে 3/2 যেখানে আছে সেটি আমাদের সঠিক অ্যান্সার। দেখো এগুলো তোমরা এই যে লগের অঙ্কগুলো ভাই তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করবে, এগুলো এখানে ভাঙাইয়ে করার কিছু নাই, তোমরা এগুলো পরে শিখে নিতে পারবা। এগুলো ক্যালকুলেটর করলে ভাঙাই করলে ভাই কি হয়, অনেক সময় লাগবে, ঠিক আছে? তো যেহেতু এমসিকিউর ক্ষেত্রে সময় অল্প সময়ের ভিতরে অ্যান্সার করতে হবে, 1 মিনিট পাবা এক একটা এমসিকিউতে, 1 মিনিটও কম সময় পাবা, কারণ তোমাদের তো বড় করতে অনেক সময় যায়, তাই না? তো দেখো তাহলে এইভাবে, তো দেখো এটা সেম একইভাবে এটা বের করতে পারবো। বলছে কি এত ভিত্তিক লগ কত, দেখো বলছে কি 4√5 মানে 40√5 এর 2√5 ভিত্তিক লগ কত। দেখো এইটা যদি আমরা একটু সমাধান করি তাহলে তোমরা করতে পারবে। দেখো দেখো এইটার মানেটা কি, দেখো এইটার মানেটা আমাদের বুঝতে হবে আগে। দেখো ভাইয়া এইটার মানেটা বুঝতে হবে। তো দেখো এত ভিত্তিক, তাহলে ভিত্তিক মানে তো বুঝি, তাহলে ভিত্তিক মানে কি লগ, এইটা লিখতে পারি কি, এইখানে ভিত্তি বলতে কি বলছে 2√5, তো আমরা ভিত্তির জায়গায় কি লিখবো 2√5, আর এখানে যে সংখ্যাটা থাকবে পরবর্তীতে সেই সংখ্যাটা লিখে দেবো, তার মানে কি 40√5। তো এইটা সমাধান করলেই তো আমরা পাই, তাই না? তাহলে দেখো এইটা আমরা একটু যদি সমাধান করি তাহলে পাই, দেখো কি পাই, লগ 2√5, এই যে 2√5 দিলাম, আবার কি পাইছি সরি, দেখো এখানে কি পাই 40 রুট কত √5, তাই না? এই যে লিখলাম 5, তাহলে দেখো কত পাই 3 পাই অ্যান্সার। তাহলে কত আসলো আমাদের, এই যে দেখো 3 আসলো, তাই না? এই যে এইভাবে তোমরা সমাধানগুলো করবা, এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবে একদম ইজিলি। দেখো এই যে ওই, এই যে ক নাম্বারটা তার আমার সঠিক আছে, এখানে সমাধান করা আছে যদিও, তোমরা এভাবে করতে পারো। এই যে এইখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আছে 39 নাম্বারটা। দেখো 39 নাম্বারটা কি বলছে, নিচের কোন শর্তে লগ এ ভিত্তিক এ সমান 1 হবে। দেখো লগ এ, দেখো এটা তো একটা সূত্র, দেখো লগ এ এ ভিত্তিক এ সমান সমান 1, এটা একটা সূত্র। দেখো লগ এ ভিত্তিক এ সমান সমান 1 কোন শর্তে হইবে, দেখো তো দেখো মানে যে শর্তটা আছে আর কি, শর্তটা হইতে হইবে তোমাদের এইখানে দেখো শর্তটা কোনটা হইবে, সঠিক শর্ত কোনটা, দেখো সঠিক শর্ত হয়েছে এখানে 0 থেকে এর মানটা বড়, এখানে যে এর মানটা আছে দেখো 0 থেকে এর মানটা কি বড়, কিন্তু 1 এর সমান হইবে না। দেখো 0 থেকে এর মানটা বড়, 0 থেকে এর মানটা বড় কিন্তু 1 এর সমান হইবে না। দেখো 0 থেকে 1 তো বড়, যেহেতু এইটার মান সমান সমান 1, সেহেতু আমরা 1টা নেব না, তো 1 এর থেকে বড় মান নেব। তাহলে সেই শর্তটা কোনটা আছে, এই ছোট গ নাম্বারে, দেখো ছোট গ নাম্বারটা তাহলে আমাদের সঠিক আছে। তো এই ছোট গটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা যে কোনো সময় আসতে পারে। ওকে, তো সেম একই নিয়মে দেখো এই যে 40 নাম্বার ম্যাথটা তোমরা এটা ক্যালকুলেটর উঠেই করতে পারবা, একদম ইজিলি বের করতে পারবে, এগুলো করেই দিলাম না, এটা ক্যালকুলেটর চাপ দিলেই মান বের হয়ে যাবে। তারপর এই একটা ম্যাথ আছে, এই যে দেখো এগুলো সিলেট বোর্ড 2019 সালে আসছিল, এগুলো ভাই জাস্ট ক্যালকুলেটর চাপ দিলেই তোমরা মানগুলো পেয়ে যাবা। ওকে, তো এগুলো আর করাইলাম না। তো এবার আমরা পরবর্তী পেজে যাই। দেখো দেখো পরবর্তী পেজে আমরা যদি একটু দেখার চেষ্টা করি ম্যাথগুলো, এই যে আচ্ছা দাঁড়া দেখি ইম্পর্টেন্ট ম্যাথ গুলো কোনগুলো আছে একটু দেখো, দেখি ইম্পর্টেন্ট ম্যাথ, তো সেইগুলো আমরা একটু করার চেষ্টা করব, যেহেতু অনেকগুলো এমসিকিউ তো, আর আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। দেখো ভাই এই যে এগুলো সব একই টাইপের ম্যাথ। দেখো এই যে আমি তোমাদের যদি এখন সরাসরি দেখাই বইতে থেকে, তো এই যে 50 নাম্বারটা দেখো, এই যে এটা ওই ক্যালকুলেটর চাপ দিলে তোমরা এই ম্যাথের অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? এত কিছু করার দরকার নাই, জাস্ট ক্যালকুলেটর উঠাবা,
এই যে কোন ক্যালকুলেটর ভাইয়া, এই যে দেখো আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, এটা হচ্ছে FS 991 ES বা ES প্লাস। তো এইখানে ফাংশনটা সরাসরি উঠেই হয়। দেখো কিভাবে, এই যে দেখো আমরা এখানে কি আছে লগ 49.7, দেখো আমরা এই যে লগ লিখলাম, সরি কোথায় কি যায়, এই যে দেখো লগ কি আছে 49, এই যে দেখো 49 আর এখানে আছে 7, ওকে। তারপর কি লিখবো প্লাস, দিলাম প্লাস, ওকে। তারপর কি আছে লগ, তো লিখলাম আবার লগ, আবার কত √7, √7 আর এই পাশে কত লিখবো এখন, আবার 7 দেওয়া আছে, এই যে। তো দেখো এখানে আমরা ক্যালকুলেটরের মানগুলো বের করতে পারি, এই যে দেখো 5/2 দেখতে পাচ্ছ। তো দেখো এই যে 5/2 সঠিক অ্যান্সার। এগুলো ক্যালকুলেটরে বের করা যায়, এত কিছু করার দরকার হয় না, তোমরা ক্যালকুলেটর থেকে সহজে সমাধানগুলো বের করবা, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে পারছেন। তো এরপরে দেখো আমরা সরাসরি অন্য টাইপে চলে যাই। আচ্ছা দেখতেছি আমি, এবারে আমরা কোনটা ইম্পর্টেন্ট আছে দেখি। দেখো এখন আমরা কিছু আরেকটা ভিন্ন টাইপের ম্যাথ করবো। দেখো এই যে আমরা পেয়েছি, এগুলো আসার সম্ভাবনা আছে তোমাদের। দেখো বলছে কি এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখো এই যে 66 নাম্বার। দেখো ভাইয়া বলছে কি এত সংখ্যাটির আদর্শ রূপ কোনটি। দেখো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমরা কি করব, এগুলো আমরা একটু ভাঙানোর চেষ্টা করবো বা পূর্ণ আকারে দেখার চেষ্টা করবো। তো দেখো এখানে কি দেওয়া আছে, 66 নাম্বারটা দেখো এখানে কি দেওয়া আছে 0.000060302। দেখছো বলছে কি এই সংখ্যাটার আদর্শ রূপ কোনটি। তো দেখো এইটার আদর্শ রূপ আমরা কিভাবে বের করবো, দেখো ভাইয়া এই যে সংখ্যাটা, এটার আদর্শ রূপটা কিভাবে বের করবো। দেখো এখানে অপশন গুলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, অপশন থেকে আমরা বের করতে পারবো। তো দেখো দেখো এখানে যদি আমি তোমাদের একটু বুঝাই বুঝতে পারবা। দেখো এখানে আছে কি, দেখো 0000, এখানে যাই থাকবে কোনো সমস্যা নাই, জিরো থাকলে ওগুলো জিরো তো আমরা বাদ দিয়ে দেবো, ওগুলো পরে চিন্তা করবো। আগে আমরা এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়ে চিন্তা করবো। তো দেখো আমরা কি করবো দশমিক আকারে নেওয়ার চেষ্টা করবো, এখান থেকে দেখো পূর্ণ সংখ্যা আকারে নেবো। দেখো 6, তো দেখো এখানে 60302, এখানে কি আছে দেখো এই যে 60302, তাই না। তো এইটাকে আমরা দশমিক আকারে এইভাবে লিখতে পারি, বা এখান থেকে লিখতে পারি কি সমান সমান, এখানে লিখতে পারি 6 দশমিক, লিখতে পারি কি 6 দশমিক, তারপর না 0302, ওকে। তারপর দেখো ইনটু 10 কত রাখতে পারি এটাকে। দেখো এখানে 6 পর্যন্ত, 6 এর পিছনে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুনবো, 1 2 3 4 5। দেখো 6 এই যে দশমিক দশমিক পর্যন্ত যাব, তাহলে 6 তো অবশ্যই থাকবে এখানে। তাহলে দেখো 1 2 3 4 5। তো দেখো যেহেতু 5 আসছে তো এখানে লাগবো 10⁻⁵, ওকে। 10 কি লাগবো -5। এইটি হচ্ছে যে তোমাদের আদর্শ রূপ এই সংখ্যাটা, ওকে। তো যে কোনো যেভাবে সংখ্যাগুলো থাকুক তো একই নিয়মে তোমরা এইভাবেই করবা। তো আরেকটা যদি তোমাদের দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো দেখছো এই যে 6 নাম্বারটা এখানে সঠিক অ্যান্সার। তো দেখো এই ধরনের ম্যাথ আমরা আরেকটা যদি করি দেখি, এই যে দেখো এখানে আরেকটা ম্যাথ আছে, এই যে 67 নাম্বার। দেখো এখানে কি বলছে 67 নাম্বার ম্যাথে, দেখো আমরা যদি একটু তুলি 0.0336, এটা বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ আর কি। তাহলে দেখো এটা কি বের করবো, এই যে সমান কি লাগবে, এখানে জিরো গুলো আগে বাদ দেবে, আগে পূর্ণ দশমিকটা লাগবে, লাগবে 3.36 ইন্টু 10 দেখো এইখানে 3 পর্যন্ত কয় ঘর পর্যন্ত গেছে আর কি। দেখো 1 2 2 দশমিক পর্যন্ত গেছি, তো এখানে লাগবে 10⁻², ওকে। তো দেখো তাহলে এইটা কোথায় আছে, এই যে ছোট কথায় আছে, এই যে ছোট কথা, তাহলে আমার সঠিক অ্যান্সার, ওকে। এগুলো খুবই সহজ। তো আর একটা যে বৈজ্ঞানিক রূপ আছে এই একটা বসে, তো এখানে দেখা জিরোগুলো বাদ দেবো, প্রথমে আসবে 6.25 ইন্টু 1 2 3 4 5, 6 পর্যন্ত আসবে আর কি। দেখো তাহলে 1 2 3 4 5, তো 6.25 ইন্টু 10⁻⁵, তো যেখানে আছে সেইখানে আমাদের সঠিক অ্যান্সার, ওকে।
তাহলে দেখো সেটা কই আছে, এই যে ঘ নাম্বারটা আছে, এই ঘ নাম্বারটা তাহলে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। তো একইভাবে এখানে অনেকগুলো সেম একই ধরনের ম্যাথ আছে, তো এখান থেকে তোমরা আর দেখাইলাম না। প্রায় খেলা শেষের দিকে ভাই। দেখো এরপরে যদি আমরা অন্য ম্যাথ গুলো দেখি, দাঁড়াও, দেখো এখান থেকে কিছু ম্যাথ আছে পূর্ণক, হ্যাঁ এই যে পাইছি একটা পূর্ণকের ম্যাথ আর কি। দেখো পূর্ণক অংশক এগুলা কিভাবে বের করবো, এই যে দেখো এইখানে বলছে কি, এই ম্যাথটার দিকে তাকাও, 75 নম্বর বলছে 0.00345 এর সাধারণ লগের পূর্ণক কত। ওকে, এর পূর্ণক বের করতে বসে। তো পূর্ণকটা কিভাবে বের করবো, দেখো পূর্ণক কি ভাই জানো, পূর্ণক হয়েছে ভাইয়া তোমাদের যদি একটু বোঝাই, দেখো আমাদের ম্যাথটাকে কি ছিল, ম্যাথটাকে যদি তুলি একটু দেখো, ছিল কি 0.00345, এইটা ছিল না ম্যাথ। তো দেখো এইটার পূর্ণক বের করো আমরা, তাই না? এইটার কি বের করবো, পূর্ণক বের করবো। ওকে, দেখো পূর্ণকটা কি, পূর্ণকটা হয়েছে এইটার মানে এইটার আগে আমরা কি করবো, বৈজ্ঞানিক আকারে লিখবো বা তোমাদের আদর্শ রূপ আকারে লিখবো। তাহলে আমরা তো এইটা থেকে কি লিখতে পারি, সমান সমান লিখতে পারি 3.45 ইন্টু দেখো 10 টু দি পাওয়ার কত লিখতে পারি, কত পর্যন্ত যাবে, 3 পর্যন্ত যাবো, মানে 3 দশমিক পর্যন্ত। এইখানে 1 2 3 মানে 3 দশমিক পর্যন্ত। তাহলে 1 2 3 তাহলে লিখতে পারি 10 টু দি পাওয়ার -3। ওকে, তো এইখানে বসে কি পূর্ণক, তাহলে পূর্ণক হইবে কি, পূর্ণক হইবে এখানে পাওয়ার যেটা আছে সেইটা, উপরে পাওয়ার যেটা 10 এর উপরে যে পাওয়ারটা থাকবে সেইটা হচ্ছে পূর্ণক। তাহলে এখানে আছে কি, পাওয়ার আছে -3, তাহলে -3 লিখবো আমরা পূর্ণক। তো দেখো -3 কোথায় আছে, এখানে কোথায় ছিলাম আমরা, কত নম্বরে? আচ্ছা, দেখো সরি, এইখানে দেখো একটা কিন্তু জিরো আছে, এইখানে দেখো ওই, ঠিক আছে তো আমাদের ম্যাথটা, হ্যাঁ ঠিক আছে, একটা দুটো তিনটে জিরো মাঝখানে, দেখো জিরোর পরে তিনটে জিরো, এখানে আরেকটা জিরো হইবে। যদি আরেকটা জিরো হয় তাহলে কত হবে, 1 2 3 4, তাহলে কত হবে, আহ 3 পয়েন্ট, এই যে 3.45 ইন্টু 10 যেহেতু 1 2 3 4, মানে 4 দশমিক পর্যন্ত আছে থ্রি, তাহলে এই যে থ্রি আছে 4 দশমিক পর্যন্ত, তাহলে এখানে পাওয়ার হবে -4। ওকে, তো -4 যদি হয় তাহলে এখানে পূর্ণ হবে কত, -4। তো দেখো -4 কোথায় আছে, সেইটি অ্যান্সার, এই যে 4। দেখো এইখানে 4 এর উপর বার চিহ্ন দেওয়া আছে, বার চিহ্ন মানে এখানে মাইনাস আর কি, ঠিক আছে, এখানে বার চিহ্ন মানে এখানে মাইনাস, তো এখানে সেটা লিখতে পারি। দেখো -4, এখানে -4 কে এইভাবে লিখতে পারি, -4 বা 4 এর উপর বার দিতে পারি, ঠিক আছে, এই যে -4 বা -4 এর উপর বার, এইটাই আমাদের অ্যান্সার। তো সেম একই নিয়মে যদি আরেকটা ম্যাথ করি, দেখো এখানে এই ম্যাথটা যদি করি, বলছে কি দেখো 76 নম্বর ম্যাথে, দেখো এখানে কি আছে, এই যে দেখো ম্যাথটা কি আছে, এখানে 0.1 2 3 4 5টা জিরো, 1 2 3 4 5টা জিরো, তারপরে কত 538। তো এটাকে আমরা বৈজ্ঞানিক আকারে লিখি, দেখো বৈজ্ঞানিক আকারে কি লিখবো, 5.38 ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে 5.38 ইন্টু 10 টু দি পাওয়ার কত, দেখো 1 2 3 4 5 6 দশমিক পর্যন্ত যাইবে, তো 10 টু দি পাওয়ার -6। তো এখানে কি বলছে, পূর্ণক কত, তার পূর্ণক কি হবে, 3 উপর যে পাওয়ারটা থাকবে সেইটা। তো যদি -6 থাকে তাহলে সরাসরি -6 অ্যান্সার, আর যদি -6 না থাকে তাহলে বা 6 এর উপরে বার হইবে। তো দেখো এখানে কোথায় আছে, 6 এর উপরে বার, দেখছো, তাহলে এখানে -6 নাই, তাহলে 6 এর উপর বার লাগবে, যেটা 6 এর উপর বার যেখানে আছে সেইটা আমাদের সঠিক অ্যান্সার, তাহলে ক নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো এরপরে আমরা যদি পরবর্তী যাই, তো এবারে আমাদের এই যে এখানে এই একটা আছে, দেখো এগুলো কিন্তু বোর্ডে আসছে ভাইয়া, বোর্ডে আসছে যেহেতু তো অবশ্যই ইম্পর্টেন্ট। দেখো এখানে আমরা যদি এইটা করি, দেখো 1 2 3, এখানে লিখতে পারি 2.35 ইন্টু 10 টু দি পাওয়ার কত, দেখো 1 2 3 4 5, ওকে, মানে 5 দশমিক স্থান পর্যন্ত, তাহলে লিখতে পারি 2.35 ইন্টু 10 টু দি পাওয়ার -5, তাহলে -5 যদি থাকে পাওয়ারে, তাহলে -5 আনসার, নাইলে 5 এর পাওয়ার বার, তার মানে বার আসছে কই, যদি বার থাকে, এই যে যেহেতু বার আসছে তাহলে আমরা ঘ নাম্বারটা আনসার। ওকে, তো এগুলো একই টাইপের ম্যাথ, এগুলো তোমরা ইজিলি বের করতে পারবে, যেভাবে বলছি এভাবেই। হ্যাঁ, নাদিয়া ইসলাম, হ্যাঁ ভালো আছি। তো তোমরা ক্লাসে শেষের দিকে আসছো তাই না? তো তোমরা যদি ক্লাসটা মিস করে থাকো অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখে নেবে। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। সুস্থকর লগারিদম থেকে আমরা সুস্থকর লগারিদমের এই অধ্যায়টা শেষ করেছি, প্রায় শেষ আর কি। দেখো আর 1 মিনিট নেব, আর পূর্ণক, তারপরে আমরা এই যে পূর্ণক গুলো আমরা বের করতে পারবো এভাবে, তারপরে অংশকের চারটা করবো। দেখো দেখি এখানে কি অংশকতা আছে, হ্যাঁ অংশকতাও আছে। তো এগুলো তোমরা পূর্ণক এইভাবে বের করবে, অবশ্যই পারবে আশা করি। তো দেখো এবার আমরা একটা অংশকের ম্যাথে যাই। দেখো এই এই একটা ম্যাথ আছে, দেখো বোর্ডের গুলো চলে যায়, দেখো এই যে লাস্ট
তো দেখো অংশটা কিভাবে বের করবো, দেখো এইখানে এই যে 82 নাম্বার ম্যাথটা দেখো, 82 নাম্বার ম্যাথটা কি আছে দেখো, 0.00234 এইটা আছে। ওকে, তো এইটা তো অংশটা আমরা বের করতে পারতাম। তো এবারে কি করবো, এবার আমরা সরি পূর্ণক বের করতে পারতাম, পূর্ণক বের করা ইতিমধ্যে শিখেছি। এবারে আমরা কি অংশক বের করাটা শিখবো। ওকে, তো দেখো অংশকটা কিভাবে বের করবো। আহ স্যার খাওয়া দাওয়া করছেন না, করবো। দেখো আমাদের ক্লাস শেষের দিকে তো, একদম শেষ। আসলে দেখি তো আমাদের কত সময় সময় হয়েছে। দাঁড়াও তোমাদের বুঝাচ্ছি। দেখি আমরা লাস্ট একদম শেষ মুহূর্তে, দেখি আমাদের কতক্ষণ সময় হয়েছে। উম, আমাদের প্রায় 1.5 ঘন্টা মেবি হয়েছে ক্লাস সময়টা। দাঁড়াও একটু দেখতেছি। আচ্ছা, হ্যাঁ প্রায় 1.5 ঘন্টা হয় না, হবে আর কি। তো দেখো 1.5 ঘন্টার ভিতরে আমরা শেষ করে দিব। তো কোথায় ছিলাম আমরা, এই যে দেখো এইখানে। তো দেখো বলছে কি, ও এটা তো অংশক গাছ, তো পূর্ণক। তো পূর্ণক কোথায়, ও সরি, দেখো পূর্ণক আমরা শিখছি, এবারে আমরা কি করবো, অংশক করবো, তাই না? তাহলে দেখো আহ, এইখান থেকে এত এর লগের অংশক কত, তাই না? তাহলে দেখো এইটা থেকে আমরা কি বের করতে পারি, এইটা থেকে লিখতে পারি কি সেগুলো, যদি আমরা একটু লেখার চেষ্টা করে দেখো, এটা লাগতে পারি 2.34 ইন্টু, দেখো আগে আমরা অংশকটা বের করি, সরি পূর্ণকটা বের করি। দেখো কত লাগতে পারি। স্যার আপনি কি শুধু ম্যাথ ক্লাস করান? হ্যাঁ, শুধু ম্যাথ ক্লাসই করাই আপাতত। দেখো তো পরবর্তীতে আমাদের ম্যাথ শেষ হয়ে গেলে তো অন্য বিষয়ের প্রতি আমরা ক্লাস নেব। তো দেখো এখানে দেখো কয় দশমিক কত দশমিক পর্যন্ত আমরা আহ, দশমিক নিলাম, দেখো 2, এখানে 2, তো 1 2 3 দশমিক পর্যন্ত, তো এখানে লাগবে কি, তাহলে -3 লাগবে অবশ্যই। কি লাগবে, -3। ওকে, তাহলে এখান থেকে এটা থেকে বলতে পারি কি বলতো, এটা পূর্ণ কত বলতো, এটা পূর্ণ হইবে কত, -3 বা থ্রির উপরে বার, -3 বা থ্রির উপরে বার, এই হইবে আমাদের পূর্ণ। ওকে, তাহলে অংশটা কত হবে দেখো, অংশটা হইবে এইটা থেকে, দেখো এইখান থেকে লিখতে পারি আহ এই যে দশমিকটা এখানে থ্রির জায়গায় আসবে। ওকে, মানে এইখানে এই যে টুর পর দশমিক দিছে না, তো এইখানে লাগবো কি, এই এইখানে আসবে, তো এইখানে 0 হয়ে যাবে, তো লাগবো কি, এখানে হবে 0.3। দেখো 0.3, আর এখানে কি হবে 36। দেখো ইংলিশ ক্লাস করানো না, ইংলিশ ক্লাস করানো হয় না, আমি এখন পর্যন্ত করাই নাই। সময় পাই না তো, দেখো ম্যাথ করাইয়া তো সময় হয় না। তো তোমাদের তো দেখালে ইংলিশ করাই কখন, দেখো। তো দেখো এখানে হবে কি 36, এইখানে দেখো অপশনে কোনটার সাথে মিল আছে, দেখো আহ এইখানে যেহেতু 2 নিলাম, তো এখানে লাগলাম 6, তো দেখো এটার সাথে মিল আছে কোনটায়, 36 কই আছে দেখো, এই যে গ নাম্বারটা আছে দেখো, 0.3692। ওকে, তো এই যে এইটা গ নাম্বারটা আনসার, দেখি গ নাম্বারটা আনসার, দেখো এই যে হ্যাঁ গ নাম্বারটাই আমাদের সঠিক আনসার। ওকে, দেখো এই পূর্ণক এবং অংশক বের করার ক্ষেত্রে তোমাদের আলাদা নিয়ম আছে, সেই নিয়মগুলো শিখতে হবে। ওকে, দেখো এইভাবে শর্টকাটে করলে হবে না। পূর্ণকটা তো তোমরা ইজিলি বের করতে পারবা, তো এই যে অংশকটা, অংশকটা তোমরা একটু ভালো করে শিখবা। ওকে,
স্যার মাঝে মধ্যে ইংলিশ ক্লাসটাও করাইন। আচ্ছা দেখি, চেষ্টা করবো। ওকে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ওকে। যেহেতু আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, তো আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে করব। তো পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, অধ্যায় 5 থেকে আমরা আগামী ক্লাসটা করব। স্যার মোহিতকে চিনেন? আচ্ছা, এগুলা এখানে না বলো, আমরা আজকে ক্লাসে এই পর্যন্তই রাখি। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিকের উপর আলোচনা করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো।